আপনারা যেটা করডা বুধ ভাইয়া দেখে আমার ভালো লাগে না, আমার বিরক্তি লাগে। আর বুঝদার মানুষ কিতা করডা মাত খান্তা কি করতে হবো? তোরা আগে জিজ্ঞাসলাম মাত শোনা যান এখানে কইলে না, ও কথাটাও তো জিজ্ঞাসলাম, ও মাত তো তুলছি মূল সোরাত নাই ভানি আর আগে কইলা খানে আপনারা শোনা যান, আমি তো পয়লা জিজ্ঞাসলাম না হোক আপনার আমার হোক। আমি পয়লা বক্তব্য শুরু জিজ্ঞাসলাম নিজে বয়ান শোনা যাননি, আমার পয়লা কই না, আমি তোর আগে জিজ্ঞাসলাম নি, কোনো জিজ্ঞাসলাম না দমলাবাতি আমি জিজ্ঞাসলাম যে মাত শোনা যাননি, হ্যাঁ এটা আপনারা জিও কইলা খানে এখন না খুঁজে। আমি তো বুঝছি যে মাইকে চিল্লার এর মাত বুঝলাম, এখন আমি বুঝছি এর লাগে আপনারা জিজ্ঞাসি, ওটা ঠিক করা শুদ্ধ করো, অনুষ্ঠান করো দাও পন্ডামি দি দুনিয়া পরি ফেলাই দিছ। মাইক কর আওয়াজে হাইলাহান্ডে যে কোথাও, কিন্তু মধ্যেশ্বর মানুষের আওয়াজ শুনতে পারেন না। এটা এই মজলিসের দোষ নাই, সমস্ত মজলিস ইল্লা মাশাআল্লাহ 2-4 খান বাদে আমরা এই দোষ, খালি বম বম দেখাইতাম, নাম করতাম, মানুষ দেখাইতাম আর সব কমাইতাম। ও অভ্যাস আমরা রিয়া আমরা বেশ বাড়ি গেছে, নমাজও রিয়া করি মানুষ দেখাই, এবাদত মানুষ দেখাই, ওয়াজও মানুষ দেখানি লাগি গেছে, দুনিয়ায় শুনো আমরা ওয়াজ করি আর। কিন্তু ও যে মানুষগুলো বাড়ি তৈয়া আইসুন, খামখাজ তৈয়া আইসুন, ঘর তৈয়া আইসুন, ঠান্ডার মধ্যে বাদ কষ্ট করি আপনারা আইসুন নেন, কোনো মানুষ শুনতে পারেন না। বাড়ির যে হুতন হয় বলে ওয়াজ শুনতো হইতে পারেন, কারণ গরম হয়ে হোক এখানে হুঙ্গা দিয়ে হইবার মাত নিয়ে আপনারা হোক। যে মানুষগুলো বাড়ি দাঁড়িয়ে অন্য মফিলও আইছে এ কথা বুঝেন না, আর যে বাড়ির ঘুম হয় বলে শুনতো হই না আপনারা, এটা বন্ডাবি নেন মাতই না জিও জিনা কিছু হই না। আর দোষ হইল আপনার আর 100%। আমি ওখান তোরা বুঝি বা জায়গাত মাথি এর লাগে ফয়লা জিগাইলাম যে আপনারা মাত হুন্ডারি সারা হইলে হুন্টরা যেন হইলে খেতে লাগে আমার এখন খুব আগে হুশ আমরা খানো গেছে আন্দাজ আরো, এর লাগে তো সিটে হাঁটা হয়েছে, এখন তিনগো হাঁটা হইতে পারে। জেলা হবত গেছে এইভাবে হবত যায় আরো বহুতটা হাঁটা হইল সাইন জানি দরিয়া বইবা হলতা শুনরা নাকি তা হইয়া হলতা দরিয়া বোন জানি ওই নো তবু বালা আছে আপনারা এখন 2 বাইয়া কইসই। ও আরো ভিতরে জায়গা ওয়াজও গেছিলাম, বলা না 1 ঘন্টা 10 মিনিট ওয়াজ করিয়া আল্লে আস্তা জিকাই আর মাত বুঝছনি উঠিয়া কইতা জি না ওদের কিচ্ছু সমঝা জান না, কইলাম তো আরো তোরা আঙ্গাজ করিল তারও 5 মিনিট আমি তো যাই আর কি 1 ঘন্টার বাদেও মানুষে কইতা যে বুঝলাম না ওখানে কইতা আর আগে বুঝছনি ইনো তো আমার ভাই তোরে জিকাইলাম সারা মানুষে কইলা জিও আমি তার আমি তো ব্যাপারটা বুঝতে পাইলাম না কিটা হইল আল্লাহ আপনারা মুসদ্দরি 2 জন লাগলা তাহলে আমি ফয়লা জিকাইলাম যে মাত বুঝলাম নি, আপনারা 2 বার জিকাইছি সারা বুঝুন জিও আমি বুঝছি যে আপনারা মাত হুন্টরা না, আমি বুঝ পাইছি কারণ সারা আওয়াজ বাড়ে গেছে আর ফয়লা তাই ওটা অনবরত হইয়ার আওয়াজ কমা ওটা বন্ডামি ওখানে যদি আমরা কমাইলাই ইনশাল্লাহ আমরা এটা ওয়াজে যে মকসুদে আমরা বড় হলে ওয়াজ স্টার্ট করছিলাম দুনিয়াত এই নিজাম এই সিস্টেম ইনশাল্লাহ 100% এই উম্মত শুদ্ধ হয়ে যাবে। হই না হলে একবার ইনশাআল্লাহ হলে হোক তো একবার ইনশাআল্লাহ ও আমারই ভাই ইনশাআল্লাহ হওয়ার নাই মোর হেরান হয়ে যাবে হোক ইনশাআল্লাহ। না তারা দোষ নাই তো, আমরা ওয়াজর দোষ আল্লাহ বাইরে হলে কইবা আওয়াজ বাড়াইতাই অন্তাকি লালা লালা পর্যন্ত হুনতা আর কি গাওয়ালে হুন্দার নাই লালার যেত আওয়াজ। তো আমি আগর ওয়াজ জানান করলাম হিনান ফের করতে ভিডিও করতাম না 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 ওইব কি আমি জিকাইলাম ওয়াজও লাগিয়া যে আপনারা মাত হুনতা নেই ভিতরে হুনা জাননি ওখানটা কয়জন বাড়ি সাক্ষী দেন আমি জিকাইছিলাম না আপনারা জিও কইছিল তো এখন কইলা কেন হুনতা না ওখানে জবাব আবার তার মানে হইলো আন্দু চলবার আমরা অভ্যাস হয়ে গেছে বলা না ওখান রেজাল্ট ওখান বারোর যে আমরা আন্দু হয়ে গেছি ও আন্দু আসাম গভর্নমেন্টে আপনারা আইলান্দির সিটে কমাই গেছে কমাইছুন না কই না ওই মাতো না গেল তুমি ডাক্তার হয়ে গেলে কি জোয়ান মানুষ দিকে সব দাঁড়িয়ে খাচ্ছা আমরা মহামান্য গভর্নমেন্টে হাইলান্ডে সিটে কমাইছুন না ও আমরা আন্দু বানাবির কারণে ও কোনো জায়গা আন্দু করবার দেখুন গতিকে এইলে আন্দু আরো হইলে না না এটা ওয়াজও হইলে না মানুষ বক্য একজন উপরে একজন বক্য লাগে ফদ দিলা না তার সামনে যাই ফদ দিতা কি করে ভাগ আছে তো না ওমন ফদ দিতা খালি তোর ফদ দিতা একজন কইলেন যে আমার ফদ দিতা সারা মাত ওয়াজও হওয়া লাগে কোন বিজাল আমি যেটা ইচ্ছা কইছি কুরআন হাদিস দি ওয়াজ করতা দিন অন্য গ্যাপ আছে অন্য আইয়া বহান কইতা ইগানো কোন কোনো আলিমে হওয়া দরকার নেই, এটা কমন সেন্স আছে। হামাইয়া দেখলাম কোনো জায়গা আছে এটাকে ও এখন নমাজর সফ যদি তো আমার কাছে
জুম্মার দিন হাদিস শরীফ আইছে মান তাখাত্তা রিকাবান নাস, যে মানুষের গর্দনা ডেইয়া ডেইয়া সফর আগে যাইতো চায়, এর গুণ হয় কটুকরা আমি কইয়া, এর পাপ হয়, এটা জায়েজ না। কিন্তু উলামায়ে কেরামে কইতা আগে যদি গ্যাপ থাকে তে গর্দনা ডেইয়া ডেইয়া হইলো যাইতো, এখানে তখন দুষ মাজরও গুলো যে তুমি যেন আগে জায়গা খালি রাখলা এখানে অতএব গর্দনা সরাই সরাই যাইতো ভাবো, জায়েজ আছে, বরং যাইতো। নবীজি ফরমাইতা মা ওয়াসালা সফান ওয়াসালাহুল্লাহ, যে সফরে মিলাইবো আল্লাহ তার সবটা মিলাইয়া দিবা। তো এই হিসাবে আপনি পিছনে আগে যদি যখন সামনে জায়গা খালিতে আপনি ফাঁক করি করি আমি তো ওলাও করি কোনো সময় নামাজও খাড়া হইলে খরর সফা আই গেছি সামনের সফর দেখি জায়গা গে, তো আমি এনে ওলা দুইজন সরাইয়া তোরা জুড়ে টেক্কা মারিয়া একটু সরে আর জেলা যাইতাম পারি, এরপরে আগে যাই। প্রায় আমার এলাকা খোলা পড়ে, যেদিন তোরা করে পড়ে যাই আলহামদুলিল্লাহ আমি আগে দেখি যে আগর সফর জায়গা খালি আছে, হদিস আমার মনে হয়ে যায় নবীজি ফরমাইতে আমরা সব মিলাইতাম, তো আল্লাহ আমরা সকলটা মিলাইয়া দিবা। তো মজলিস হইয়া দিন তখন আপনার সামনে জায়গা খালি, তো আমরা সৌভাগ্য তো গেপে গেপে জায়গা খানো যাই গিয়া ইকানো দেখো মাইক খোয়া লাগে, সভাপতি খোয়া লাগে, জিকির করানি লাগে, বুঝানি লাগে, তো আয় ও আমরা এটাও যদি বুঝানি লাগে তো শরীর বুঝতাম কোন দিন আর মুসলা বুঝতাম কোন দিন, যে তা আকল দিয়ে বুঝা যায় তা আমরা আকল দিয়ে বুঝতাম হোক ইনশাআল্লাহ। সরে আকাইদে নসবিয়ার মধ্যে লেখছেন আউয়ালুর রুসুলি আল আকল, প্রত্যেক মানুষের কাছে প্রথম মেসেঞ্জার অফ আল্লাহ হইল তার বুদ্ধি, বুদ্ধি হইল রাসূল, সঠিক বুদ্ধি আল্লাহ যারা দিছে। আপনি এক মেসেঞ্জার পাইছেন, পয়গাম্বার, সংবাদ বাহক, আপনি সেই বিবেক রেখামো লাগাইতা, আল্লাহর দেওয়া বিবেক। তো যাও খেসর মাত মাতত আসলাম খাদ্যর মাত, আমরা খাদ্য নিয়ন্ত্রণ না করায় মুসলমান আজকাল মুসলমান একবারে টেম্পার বাড়াইতে বাড়াইতে ওয়াজ লইয়া মায়ের, মসজিদ লইয়া মায়ের, ইয় লইয়া মায়ের, আপনার ও সারা লইয়া দরবার, আমরা ঠান্ডা হইতাম পারি না, খালি টেম্পার। আমরা ও স্তরীয় গরমের আলো দিছ, সূর্যের আলো যদি পৃথিবী তাকে বন্ধ হয়ে যায় তে দুনিয়ার হইতো নাই, চন্দ্রের আলো থাকতে হইব, চলার লাগে মাটি দিছই, খাওয়ার লাগে খাদ্য এবং পানীয় দিছই। আজ পর্যন্ত পৃথিবী আর্টিফিশিয়াল কোনো খাদ্য বানাইতে পারছে না, কেমিক্যাল মিক্স করছে। তোরা খেয়াল করো আপনারা, আল্লাহর দেওয়া রিজেকের মধ্যে কেমিক্যাল মিক্স করছে। গমের গুঁড়ার মধ্যে কোনোটা বানাইছে ময়দা, কোনোটা আটা। গমের গুঁড়া দিয়ে বিভিন্ন কেমিক্যাল মিক্স করিয়া বিস্কিট, খাদ্যদ্রব্য। আল্লাহ বানাইছেন আলু, মাটির থেকে উৎপন্ন হয়। এই আলুর মধ্যে বিভিন্ন কেমিক্যাল ইউজ করিয়া চিপস বানানি হয়, অমুক খাদ্য তমুক খাদ্য। ডিবির মাছ হোক, মাছে ঘুরে আনিয়া কেমিক্যালাইজড করা হয়। ডিম দিয়ে বিভিন্ন বস্তু তৈরি হয়, কেক বানানি হয়, কেকের মূল গিয়া দেখবা হোক ময়দা আছে। এমন কোনো বস্তু সম্পূর্ণ মানুষের তৈরি বিশ্ব জগতের কোথাও নাই। এমনকি আপনি চিন্তা করুন, কয়েক বিন্দু রক্ত আজকে কত ফাস্ট হয়েছে ল্যাবরেটরি। মানুষের কিডনি খাটিয়া ফেলাইদের মানুষ বাসের, কিডনি প্রতিস্থাপন করেন, আরও একটা আনিয়া জয়েন করেন, হার্ট ও স্ট্যান্ড লাগার, প্রেসমেকার বোয়ার কত উন্নত হয়েছে আমরা দেখি। আর কিন্তু এখনো মানুষের কিছু করতে পারে না। ও হার্ট ওকে চলা লাগবো, প্রেসমেকারে স্ট্যান্ড হেল্প করবো, স্ট্যান্ডে হেল্প করবো, হার্ট ব্লক হয়ে যায় শেষ সব। ঠিক রক্ত আজকে এক বিন্দু রক্ত তৈরি করবার আমেরিকা থেকে শুরু করে চায়না পর্যন্ত দুনিয়ার কোনো উন্নত দেশের ল্যাবরেটরির হিম্মত নাই মাত্র এক ফুটা রক্ত তৈরি করতে। আরেকজনের বডির থেকে ব্লাড কালেকশন করা হয়, আপনারা জানেন, এক ইউনিট লয়, ফ্রিজও রাখা হয়, গ্রুপ মিলাই আরেকজনের বদনও দেওয়া হয়। ব্লাড দিবা আপনারা, ব্লাড দেওয়া ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো। আর ব্লাড দেওয়ার শরীয়ত মতো কোনো বাধা নাই, উলামায়ে কেরামের ক্ষেত্রে জায়েজ আছে প্রয়োজনে। আর ব্লাড দিলে স্বাস্থ্যের পক্ষে চূড়ান্ত ভালো। আর আমরা হাদিস শরীফও এক বস্তু শিক্ষা দেওয়া হয়েছে, এর নাম হইল হিজামা। কিতা কইলাম কোনটাই নামটা? হিজামা। আর আগে আমরা জানতাম সিঙ্গা লাগানো। তো সাপুরিয়া যারা তারা আগে লাগাইতো, আমিও বহুত সময় লাগাইছি। যখন হদিসও পাইছি সিঙ্গা লাগানি সুন্নত, এটা এক ইলাজ, এক ঔষধ। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, তানে জিবরাইলে কইতা হিজামা করবার লাগে। মেরাজের রাত্রে কইছেন হিজামা করো। হিজামা 72% রোগের ঔষধ। ওই যে স্ট্রোক, ব্লাড প্রেশার, সুগার, বাত, ট্রাইগ্লিসারাইড, এরপরে কোলেস্টেরল, এই সবটার ব্যালেন্স ঠিক করিলে যদি কোনো মানুষে হিজামা করে।
ও ভাই, ও ভাই, গফ করলে আর মাথুন ভাই, হিজামা কর্তা কোন ডেটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জানাইয়া দিছেন। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড আবওয়াবু তিব্বি আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইয়া চ্যাপ্টার আছে। এই অধ্যায়গুলোর মধ্যে আল্লাহ নবী ফরমাইছেন চাঁদর 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ এই দিনগুলোতে হিজামা কর্তা আসে। আমরা ও নবীর উম্মত যে নমাজ শিখাইছেন, রোজা শিখাইছেন, হজ শিখাইছেন, খাওয়া শিখাইছেন, ঘুমানি শিখাইছেন, প্রস্রাবখানার যাওয়া আর এটাকে বারোয়া শিখাইছেন, ঔষধ করা শিখাইছেন, খাওয়ার তরিকা কেমন খাইতা, কিতা খাইতা, কখন খাইতা শিখাইছেন, চুল কিলা কাটতা, দাড়ি কিভাবে রাখতা, মুছ কিতা করতা, শরীরের অন্যান্য লোম কূপ কিভাবে রাখতা, কিতা করতা নবীজিয়ে শিখাইছেন। হাতের নখ লম্বা হইলে কতখান লম্বা যায়, কখন কাটা সুন্নত আর কখন কাটা ওয়াজিব আল্লাহর নবী শিখাইয়া গেছেন। কইন একবার সুবহানাল্লাহ, কইন একবার আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মানুষে দেখবা আঙ্গুরের নখ লম্বা করতে করতে অনেক লম্বা করছে, বুধু পার না যে কতখান লম্বা করতো, এটা তার লাগে যার মর প্রয়োজন আসর নাকি তা খাওয়ার আগে আর দোয়া নবীজিয়ে শিখাইছেন। আমরা দেশ দুনিয়ার মানুষরে করুণায় শিখাইছে, ওলা না যে বলা করি আর দো আনা বেমার হইব, আর আমরা নবী দিয়ে শিখাইছেন আর দোয়া সুন্নত। কইন আলহামদুলিল্লাহ। আমরা যে খাইবার আগে আর দই এতে আমরা সোয়াব পাই, ইলা না যে খালি তোহান বিজে আর আমরা ভাত খাই, তোহান বিজে আর আমরা ভাত খাইলা। ও হুরু তখন যাইতে দিও না, ধরো ধরো ওখান ধরো দূরে রাখো, বাড়িও চিল্লাইবা না ফাইজুল তাকে অন্য দূরে রাখো, কিন্তু কেউ চিল্লাই রাখো ইয়ে হুন্ডা না বাগাই হইতো না, ও হগুন বাগাই হগুন দূরে খালে মজলিশও আনুক মাথান যাইতে দেখো আগে দি তো কেউ যে করে আসেন আমার হইব, কিন্তু মুখে দিয়ে সাইন জানি যদি গোহ লাগবেন ফাতারে সাইনতে আর এটা কোরআন হাদিসের কথা, শরীয়তের লগে অবমাননা হইব। তো আমরা যে খাওয়ার আগে দই বিজবার লাগি আর খাওয়ার সুবিধা হইবার লাগি নাই, আমরা দই সোয়াবর লাগে হইন আলহামদুলিল্লাহ। খাওয়ার বাদে যে আমরা দই মানুষে দই স্টাইল করবার লাগে, আতর ময়লা দূর হইবার লাগে, আমরা দই সুন্নত হইবার লাগে। বেশ বুঝ পাইছেন? তা আমরা খাওয়ার আগে দইলেও সোয়াব পাই, বাদে দইলেও সোয়াব পাই, খাইয়াও সোয়াব পাই, হইন একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী ফরমাইতা বারাকাতুত তাআমি আল ওযু ক্বাবলাহু ওয়াল ওযু বাদাহু। খাদ্যদ্রব্যের বরকত হইল খাওয়ার আগে উজু পড়া, খাওয়ার বাদে উজু পড়া। ওলামায়ে ফরমাইতা অত সাউন্ড যে বাড়াইছো কিতাও মাতো আইতাম করি কইয়া, ও যে বোম ফাটাই ফেলাইদের মাইকে কিতা করতাই, দুনিয়ার সারা মানুষের আজকের ওয়াজ শুনাই দিতেন, তোরা ক্ষমা কর। ও যে ভাই ওগুলো মিডিয়া কভার করতা, আপনারাও মাত্রা হোক যে আমরা ওয়াজ দিয়ে অন্যরে দুঃখ দিতাম না, আমরা ওয়াজ মানা নসিহত উপদেশ মানে শুভ কামনার লাগে করা হয়। এখন যদি আরেকজনের অশুভ হয়ে যায় গিয়ে এগো আর ওয়াজ হইব, এগো ক্ষতিকারক হইব। ও সামনে ফেব্রুয়ারির 12 তারিখ থেকে শুরু হইব এক্সাম, বিভিন্ন জায়গায় পরীক্ষা আরম্ভ হইব। তো আরম্ভ হইব যেমনি মার্চ পর্যন্ত পরীক্ষা চলবে। এখন দীর্ঘ প্রায় 1 মাসের উপরে সময় ওয়াজ বন্ধ করি অত পারতা না, আপনার বেলিত 12 মাস মেঘ হয়, আর মাইক দিয়ে ওয়াজ করিয়াও পারতা না। প্রত্যেক এলাকার ছাত্র আছেন পরীক্ষা দিতা, তার ক্ষতি হইব। তো আপনি কিতা করছেন, ব্যালেন্স রক্ষা করুক, মাইকও লিমিটেড করিয়া সাউন্ড বক্সের সিস্টেম করুক, পারমিশন লওয়াও লাগতো না, কোনো দরবারও নাই। মহফিলও মানুষ আইবা, কোনো সাউন্ড বেস দিবা, মানুষে শুনবা। খেরোর বাড়িত মহিলা অকল জমায়েত হইলে টান টান দে মাইকে দিবা শুনবা, ও তো শেষ। খেরোর দরবারও নাই, ধ্যানও নাই, ওলা না নিমার ই আস্তা দুনিয়ারে হুনাইয়া মজলিসও আওয়াজ আউক আর না আউক বাইরা হইতো। ও আমরা দেখানি বাড়ি গেছে মূল খাম থাকে। ও যে গ্রাম অঞ্চল হইনানি মূল সরাত নাই ভানি আর ফেউয়া সরাত আম, তো আমরা ফেউয়া সরাত খালি আমটা খাইয়া, এটা আমরা বাদ দেওয়া লাগবে। মানুষের কথা বুঝতো শুনতো, অন্য মজলিসও যারা আয় যে বাড়ির গোফো ঘুমো খামো ও তারে ওয়াজ শুনাইবা লাগে, অত টাকা খরচ করতাম। আচ্ছা কোনো সময় প্রয়োজন হইলে দেন মাইক, কিন্তু একটা কম্পিটিশন হয়ে গেছে। কোনো জায়গা তেমন হয় মাইক সঙ্গে 8টা 10টা লাগাইছেন, এক সঙ্গায় আর এক সঙ্গায় কণ্ঠ বাড়ি মারতে মারতে কোনো মাত বাড়ি থেকে শোনা যায় না। আমিও এক মহফিলও আসলাম, আইয়া খাওয়াত বইছি, মজলিসর সারা বয়ান বাড়ি থেকে শুনছি, হইলে এক শব্দও বুঝছি না। আমি মেয়া সাবে, আমি যখন বুঝছি না তুই বাড়ির মানুষের কিতা বুঝবো, অত বম বম ডাকার আওয়াজে গোপ করা যান না, তোকে ঘুমাইতে হইলাম না। আমি মাতি আসতে মাইকে করে জুড়ে সকলটা জুড়ে হয়ে গেছে আমরা। তো ভাই হল আর বুজুর্গ হল, আচ্ছা মজলিস ও থাকুক, আর দিও না, আপনারা মাত বুঝবাইতেন কইয়া কোথা শোনা যাননি, জি পুরা শোনা যাননি। আচ্ছা
তো আগর মাথো যাই গিয়া আর অন্যত্র গেলে গিয়ে আবার মকসুদ মজমুন ডাইভার্ট হয়েছে। আমি খোয়াত আসলাম আমরা খাওয়ার পরে যে আদ দই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতে বারাকাতুত তাআমি আল ওযু ক্বাবলাহু ওয়াল ওযু বাদাহু, খাওয়ার আগে এবং বাদে উজু করা খাদ্যর বরকত অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ লাভ করা হয়। তো আমরা আদ দই না খালি ভিজাইবার লাগে, বরকত পাইবার লাগে। এই উজু লামায় কইত্রা এই উজু দি মুরাদ হইলে মুখ আর দোয়া। তো আমরা তো করোনার জন্মর আগনে আদ দই আইয়েন না হোক না, করোনায় না মানুষের ওয়াশিং শিকাইছে, খালি কোনো কোনো আদ্য কোনো কোনো আদ্য। আমরা নবীজি আমরা শিকাইছো রোজানা কমপক্ষে 5 বার উজু পড়ো, তো এমনিও তো আদ দোয়াও। এর বাইরে হইল মানুষ টয়লেটও যায় আইয়া আদ দয়। আমরা নবীজি শিকাইছেন হৌ জমানার যখন সাবন পৃথিবীতে আবু আবিষ্কার হইছে না, নবীজি মাটির মধ্যে আত গোসাইয়া আত দইতরা সাহাবি হইতে আমি দেখি আর ওয়ালো আল্লাহ নবী ওলা মাটির ওয়ালো আত লাগাইছিল, আঙ্গুলির চিন দেখা যায়। যে জমানাত সাবন কম ও জমানা তো মাটিতে আত গোসাইয়া নবীজি আত দোয়া শিকাইছে। এখন ডাক্তারে কর 25% কমপক্ষে 25% পেটের রোগ সারি যাইব কোনো মানুষের যদি টয়লেট থেকে আইয়ালে আত সাবান দিতে হয়। বুঝবাইতেন যে জমানাত অত বেশি ডাক্তারের জন্ম হইছে না, ও জমানাত সাইয়্যিদুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ দইয়া উম্মতের তালিম দিয়া যাইতরা। খাওয়ার সময় নবীজি ফরমাইতরা মুসলমানে হালকা খানি খাইতো। আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবাতি আমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী ফরমাইন মুমিনে একটা আত বরিয়া খাদ্য খায়, আর যে মুমিন না সে 7 আত বরিয়া খাদ্য খায়। কিতাবের মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে সিহহাতুল জিসমি ফি কিল্লাতিত তাআম ও সিহহাতুর রূহি ফি ইজতিনাবিল আসাম। শরীর সুস্থ থাকে খাদ্য কম খাইলে, আর রূহ বা আত্মা সুস্থ থাকে গুনাহ তাকি বাঁচিয়া থাকলে। গুনাহ তাকি বাঁচলে রূহ শক্তিশালী থাকে সুস্থ থাকে। খাদ্য কম খাইলে শরীর সুস্থ হয়। কথা বুঝছেন নি হোক যে? তো আমরা শিক্ষা দেওয়া হয়েছে মান কাল্লা তাআমুহু সাহাবাতনুহু ওয়া সাফা কলবুহু। যে তার খাদ্য কমাইব, খাদ্যর আইটেমস পরিমাণ কম করব, তার কলব হৃদয় সহি থাকবে, পালপিটেশন ক্লিয়ার থাকবে, হৃদযন্ত্রর ক্রিয়া কর্ম হৃদস্পন্দন আরো গাঁর ভাষায় কই না হার্টর রোগ হইতো না বাঁচব খাদ্য কম খাইলে। ও সফা কলবু দিল পাক সাফ থাকবো, আর পেট ঠিক থাকবো। কোনটা যাবতীয় রোগ ফেট থাকি হয় না, স্টমাক ক্লিয়ার থাকবো। আল্লাহর নবী আমরা যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়ত এই শিক্ষা আমরা পাইছি। আজকাল আমরা খাওয়াত লাগলে ও এক ভাইয়া কইতরা একদিন দেখি খালি উতরাইল গরম পানি তোরা তোরা খাইতরা। বললাম কিতা করছো? বলে দাওয়াত গিয়া মাংস খাইছিলাম, ওখানে গরম পানি দিয়ে ডাইজেস্ট করিয়া। বললাম দোয়া এই পরিমাণ লোড লইছেন আন্দাজ করইন। তরকারিত উতরাইয়া রান দিয়া ই যে ডাইজেস্ট গিয়ে না আরে খারা উতরাইল গরম পানি টাইন ডালিতরা। ও বাবা অত ফারা লইবারও লোড খাম কিতা জানেন গরম পানি দি ডাইজেস্ট করা লাগে। নবীজি ফরমাইতরা মা মালা ইবনু আদমা বনি আদমে আদমর সন্তানে বিআন আশাররা মিন বতনিহি আও নাহওয়াহু। মানুষে যত বর্তন যত পাত্র ভর্তি করে এর মধ্যে সবচেয়ে বদতরিন ভর্তি করার বস্তু হইল ফ্যাট। বুঝতে পারছেন নি? বাক্স বরিয়া টেকা তক আলমারি বরিয়া খাবার তক এটা অত বাদ নাই, কিন্তু ফ্যাট বরিয়া খানি খাকুয়া সবচেয়ে বদতরিন ভর্তি করা হইল। ও হইল ইসলামের শিক্ষা। কিন্তু আমরা খাওয়াত লাগলে সাইড বাই চাইনি, তোরা খুব না, তোরা খুব না, দুনিয়ার কোনটা বাই চাই না। কত তাত নানান দি বিনান্দি খানি আমরা খাইতাম পারি। সারা ভাত খাওয়া শেষ হলে কইবা চুঙ্গা ফুড়া আরো দুই টুকরা খাও। ও ভাই যে ও তো চুঙ্গা ফুড়া খাইছো তো আর ভাত বাদ দেও না। খানি দিয়ে যখন আমরা বড়াইলি আর দুনিয়ায় আরে আপনারা কইবা ইটা কিটা তোর ওয়ার শুরু করলে আমি শরীয়ত থাকি মাতি আর যে আমরা খানি কম করতাম। যদি কোন কিতা হইল বহুতটা হইল, যদি আপনি আমার জিজ্ঞাসা করেন যে ইটা খানি আমরা খাওয়াই কিতা হইল, আমি কইব বহুতটা হইল, বাগে ধরলো বহুত জায়গা টাটা পড়লো। কইন যদি কিলা তে কইতাম নি ও যে 3টে খান তালাক 4টে খান 14 খান তালাক দের বেটা এটা অত টেম্পার বাড়িল ওখান থাকি খালি গুছায় এখান থাকি গরম খালি খাইলে।
বেশ গরম খানি খাইলে গুছা বাড়ে। বাইয়ে বাইয়ে দরবার, মহল্লাত ইমাম লইয়া দরবার, ইমাম রাখতা না বিদায় দিতা, এই কথা লইয়া 4 মাস থাকি মসজিদ বন্ধ। বাদে রাজনৈতিক নেতা হলোর দ্বারস্থ হওয়া লাগছে যে তোমরা ইয়া মিটাইয়া দেও, আমরা পারছি না। আমরা টেম্পার খানো গেছে আন্দাজ পাইছুন। জমিন লইয়া দরবার, মসজিদ লইয়া দরবার, ওয়াজ লইয়া দরবার, ওয়াইজ লইয়া দরবার। আমি অমুকরে কইলাম দাওয়াত দিতাম, মানচত না ওয়াজ হইতে দিতাম না, দেখ মুকিলা ওয়াজ করাস, ইটাও মাঝে মাঝে শোনা যায় না। এই যে টেম্পারও আমরা গিয়ে পৌঁছিছি, একমাত্র টেম্পার বাড়ে খাদ্যর আসত। আপনারা যেগুলো তুরা তুরা পড়াশোনার লগে সম্পর্ক রাখুন, দেখবা লঘু পাক আর গুরু পাক আছে। হাঁসর মাংস খাওয়া হয়েছে গুরু পাক, শুক্রবর্ধক, এবং গুরু পাক এটা উষ্ণ খাদ্য, এটা হট খানি। এই জাতীয় হট খানি মানুষে যখন অতিরিক্ত খাইব তার মেজাজ হট হইব, ওয়ার্ম হইব, গরম হইব, রাগ বাড়িব। ও রাগ বাড়তে এখন খা লগে গিয়ে দরবার করতো, এমএলএ লগে দরবার করতে পারব না, মন্ত্রীর লগে দরবার করতে পারব না, পারতো না। ও দরবার করবো গরুর স্ত্রীর লগে, ও অন্য ছাড়িব, মারব, জুলুম করব, মিডিয়ায় ফাইব, পত্রিকার যাইব, থানার যাইব, মামলা মকদ্দমা হইব। খেউরের কথা আমরা খেউরের হিসে না, আমরা বরদাস্ত করার কথা। আপনারাও যে তাকরটা আমি দেখি আর ওয়াজর আমার মন ভাঙ্গাই আসছে। আমি তোর মুখস্থ ওয়াজ কত লইয়া আইছি না, সুইচ দিমু যেমন খালে কইয়া যাইব। ও আমি একটা বাদ দিলেই, আমি দেখি আর আপনারা কি তাকরটা। এই জাতীয় অমনোযোগী পরিবেশ ওয়াজ করা যায় না। ও যে তা লড়া ছড়া শতবত খড্ডা, আমিও টাইম পাস করি বেসাই আর আরো 20 মিনিট যাইব, একটা আমি বাদ দিলাম। তো আপনারা আওয়াজ আপনারা চালাইব, নাইলে দিনের কথা একদিন গুরুত্ব সহকারে কম সময় শুনেন, মন দি শুনেন। ওবাই চাবা, হবাই আঙ্গুল গুণানি, ওবাই লড়া ছড়া, এটা পরিবেশ লাগে আমরা মজবুর নাই ওয়াজ করবার। যেটা কার মানুষ শুনতা চাইতা ইনশাল্লাহ কোনো গিয়া করিব। বহুত জায়গার মানুষ শুনতা চাইতরা সময় দেওয়া জানে না। গতি আপনারা যেটা করডা বুঝবাই আর দেখি আমার ভাল লাগে না, আমার বিরক্তি লাগে। আর বুঝদার মানুষ কিতা করডা মাত খান্তাই গিয়া করতে হবো। তোরা আগে জিজ্ঞাসলাম মাত শোনা জান, এখানে কইলা না ও কথাটাও তো জিজ্ঞাসলাম, ও মাত তো তুলছি মূল সরাত নাই ভানি আর ফেগো আগে কইলা খানে আপনারা শোনা যার। আমি তো পয়লা জিজ্ঞাসলাম জানা হোক আপনারা আমার হোক। আমি পয়লা বক্তব্য শুরু জিজ্ঞাসলাম নিজে বয়ান শোনা জাননি, আমার পয়লা কই না, আমি তোর আগে জিজ্ঞাসলাম নি, কোনো জিজ্ঞাসলাম জানি দমলাপাতি। আমি জিজ্ঞাসলাম যে মাত শোনা জাননি, হ্যাঁ এটা আপনারা জিও কইলা খানে এখন না খুঁজো। আমি তো বুঝছি যে মাইকে চিল্লার এর মাত বুঝলা না, এখন আমি বুঝছি এর লাগে আপনারা জিজ্ঞাসি। ওটা ঠিক করো, শুদ্ধ করো, অনুষ্ঠান বক্স দাও। বন্ডামি দি দুনিয়া বলি ফেলাই দিছো, মাইক করা আওয়াজে হাইলাকান্দি যাই কোথাও, কিন্তু মধ্যেশ্বর মানুষের আওয়াজ শুনতে পারেন না। এটা এই মজলিসের দোষ নাই, সমস্ত মজলিস ইল্লা মাশাআল্লাহ 2-4 খান বাদে আমরা এই দোষ। খালি বম বম দেখাইতাম, নাম করতাম, মানুষ দেখাইতাম আর সব কমাইতাম। ও অভ্যাস আমরা রিয়া আমরা বেশ বাড়ি গেছে। নমাজও রিয়া করি, মানুষ দেখাই, এবাদত মানুষ দেখাই, ওয়াজও মানুষ দেখানি লাগি গেছে। দুনিয়ায় শুনো আমরা ওয়াজ করিয়া, কিন্তু ও যে মানুষগুলা বাড়ি তৈয়া আইসুন, খামখাজ তৈয়া আইসুন, ঘর তৈয়া আইসুন, ঠান্ডার মধ্যে বাদ কষ্ট করি আপনারা আইসুন নেন, কোনো মানুষ শুনতে পারেন না। বাড়ির যে হুতন হয় বলে ওয়াজ শুনতো হইতে পারেন, কারণ গরম হইয়া হোক এখানে হুঙ্গা দিয়া হইবার মাত নিয়ে আপনারা হোক। যে মানুষগুলা বাড়ি দাঁড়িয়ে অন্য মফিলও আইছে এ কথা বুঝেন না, আর যে বাড়ির ঘুম হয় বলে শুনতো হই না। আপনারা এটা বন্ডাবি নেন মাতই না, জিও জিনা কিছু হই না। আর দোষ হইল আপনার আর 100%। আমি ওখান তুরা তুরা বুঝি বা জায়গাত মাথি এর লাগে ফয়লা জিগাইলাম যে আপনারা মাত হুন্ডারি সারা হইলে হুন্টরা যেন হইলা কি তাহলে আমার এখন খুব ভাগ হুশ আমরা খানো গেছে আন্দাজ আরো এর লাগে তো সেইটা গুহাটা হয়েছে, এখন তিনও গুহাটা হইতে পারে। জেলা হবত গেছে এইভাবে হবত যায় আরো বহুতটা খাটা হইল সাইন জানি দরিয়া বইবা হলতা শুনরা নাকি তা কইয়া হলতা দরিয়া বোন জানি ওই তো বালা আছে আপনারা এখন 2 বাইয়া কইসই। ও আরো ভিতরে জায়গা তো ওয়াজও গেছিলাম বলা না 1 ঘন্টা 10 মিনিট ওয়াজ করিয়া আল্লে একটা জিকাই আর মাত বুঝছুননি উঠিয়া কইতা জি না ওদের কিচ্ছু সমঝা জান না। কইলাম তো আরো তোরা আঙ্গাজ করিল তার 5 মিনিট আমি তো যাই আর কি 1 ঘন্টার বাদেও মানুষে কইতা যে বুঝলা না ওখানে কইতা আর বুঝছুননি ইনো তো আমার ভাই তোরে জিকাইলাম সারা মানুষে কইলা জিও আমি তার আমি তো ব্যাপারটা বুঝতে পাইলাম না কিটা হইল আল্লাহ আপনারা মুসদ ধরে 2 জন লাগলা কিতা আমি ফয়লা জিকাইলাম যে মাত বুঝলা নি আপনারা 2 বার জিকাইছি সারা বুঝুন জিও আমি বুঝছি যে আপনারা মাত শুনতেন না, আমি বুঝ পাইছি কারণ সারা বাজ বাড়ে গেছে
আর ফলে তাই ওটা অনবরত হই আর আওয়াজ কমা ওটা বন্ডামি হয় যদি আমরা কমাই লাই ইনশাল্লাহ আমরা এটা ওয়াজে যে মকসুদে আমরা বড় হলে ওয়াজ স্টার্ট করছিলাম দুনিয়াত এই নিজাম এই সিস্টেম ইনশাল্লাহ 100% এই উম্মত শুদ্ধ হয়ে যাবে হয় না হলে একবার ইনশাআল্লাহ হলে হোক তো একবার ইনশাআল্লাহ ও আমারই ভাই ইনশাআল্লাহ হওয়ার নাই মোর হেরান হয়ে যাব হোক ইনশাআল্লাহ না তারা দুষ নাই তো আমরা ওয়াজর দুষ আল্লাহ বাইজে হলে কইবা আওয়াজ বাড়াইতাই অন্তাকি লালা পর্যন্ত হুনতা কি গাওয়ালে হুন্দার কাম নাই লালার যাইতো আওয়াজ তো আমি আগর ওয়াজ জানান করলাম ইনার ফের করতে ভিডিও করতাম না 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 ওইব কি আমি জিকাইলাম ওয়াজও লাগিয়া যে আপনারা মাত হুনতানি ভিতরে হুনা জাননি ওখান তা কয়জন বাড়ি সাক্ষী দেন আমি জিকাইছিলাম না আপনারা জিও কইছিল তো এখন কইলা কেন হুনতা না ওখানে জবাব আবার তার মানে হইলো আন্দু চলবার আমরা অভ্যাস হয়ে গেছে বলা না ওখান রেজাল্ট ওখান বারোর যে আমরা আন্দু হয়ে গেছি ও আন্দু আসাম গভর্নমেন্টেও আপনারা আইলান্দির সিটে কমাই গেছে কমাইছুন না কই না ওই মাতো না গেল তুমি ডাক্তার হয়ে গেলে কি জোহান মানুষদিকে সব দাঁড়িয়ে খাচ্ছা আমরা মহামান্য গভর্নমেন্টে হাইলাকান্দিতে সিটে কমাইছুন না ও আমরা আন্দু বানাবির কারণে ও দেখুন জায়গা আন্দু খাবার দেখুন না গতিকে এইলে আন্দু আরো হইলে না না এটা ওয়াজও হইলে না মানুষ বক্য একজন উপরে একজন বক্য লাগে সেই পদ দিতা কি করে ভাগ আছে তো না কিওর পদ দিতা একজন কইলেন যে আমার পদ দিতা সারা মাত ওয়াজও হওয়া লাগে কোন বিজাল আমি চেকটা ইচ্ছা কইছি কোরআন হাদিস দি ওয়াজ করতা দিন অন্য গ্যাপ আছে অন্য আইয়া বউ ওখান কইতা ইখানে কোন যে কোনো আলিমে হওয়া দরকার নেই এটা কমন সেন্স আছে হামাইয়া দেখলাম কোনো জায়গা আছে এখানে ও এখন নমাজর সফ যদি তো আমার আছে জম্মার দিন হদিস শরীফ আইছে মান তাখাত্তা রিকাবান নাস যে মানুষের গর্দনা ডেইয়া ডেইয়া সফর আগে যাইতো চায় এর গুনাহ হয় অটুগ্রামে কইয়া এর পাপ হয় এটা জায়েজ না কিন্তু উলামায়ে কেরামে কইতা আগে যদি গ্যাপ থাকে তে গর্দনা ডেইয়া ডেইয়া হইলো যাইতো এখানে তখন দুষ মাজরও গুরো যে তুমি যেন আগে জায়গা খালি রাখলা এখানে অতএব গর্দনা সরাই যাইতো পারবো জায়েজ বরং যাইতো নবীজি ফরমাইতা মা ওয়াসালা সফান ওয়াসালাহুল্লাহ যে সফরে মিলাইব আল্লাহ তার সবটা মিলাইয়া দিবা তো এই হিসাবে আপনি পিছনে আইও যদি যখন সামনে জায়গা খালিতে আপনি ফাঁক করি দুই আমি তো ওলা করি কোনো সময় নামাজও খাড়া হইলে খরর সফ আই গেছি সামনের সফ দেখি জায়গা গ্যাপ তো আমি এনে ওলা দুইজন সরাইয়া তোরা জোরে টেক্কা মারিয়া একটু সরে আর জেলা যাইতাম পারি এবারে আগে যাই প্রায় আমার এলাকা পড়ে যেদিন তোরা করে পড়ে যাই আলহামদুলিল্লাহ আমি আগে দেখি যে আগর সব জায়গা খালি আছে হদিস আমার মনে হয়ে যায় নবীজি ফরমাইতে আমরা সব মিলাইতাম তো আল্লাহ আমরা সকলটা মিলাইয়া দিবা তো মজলিস হয়ে দিন তখন আপনার সামনে জায়গা খালি তো আমরা সৌভাগ্য তো গেপে গেপে জায়গা খানো যাই গিয়া ইকানো দেখো মাইক খোয়া লাগে সভাপতি খোয়া লাগে জিকির কোরআনি লাগে বুঝানি লাগে তো আয় ও আমরা এ অর্থাৎ যদি বুঝানি লাগে তো শরীয়ত বুঝতাম কোন দিন আর মুসলা বুঝতাম কোন দিন যে তা এখন দিয়ে বোঝা যায় তা আমরা এখন দিয়ে বুঝতাম হোক ইনশাআল্লাহ সরে আকাইদে নসবিয়ার মধ্যে লেখছেন আউয়ালুর রুসুলি আল আকলু প্রত্যেক মানুষের কাছে প্রথম মেসেঞ্জার অফ আল্লাহ হইল তার বুদ্ধি বুদ্ধি হইল রাসূল সঠিক বুদ্ধি আল্লাহ যারা দিছে আপনি এক মেসেঞ্জার পাইছেন পয়গাম্বর সংবাদ বাহক আপনি সেই বিবেক রেখামো লাগাইতা আল্লাহর দেওয়া বিবেক তো যাও খেসর মাত মাতত আসলাম খাদ্যর মাত আমরা খাদ্য নিয়ন্ত্রণ না করায় মুসলমান আজকাল মুসলমান একবারে টেম্পার বাড়াইতে বাড়াইতে ওয়াজ লইয়া মায়ের মসজিদ লইয়া মায়ের লইয়া মায়ের আপনার ও সারা লইয়া দরবার আমরা ঠান্ডা হইতাম পারি না খালি টেম্পার আমরা ও স্তরীয় গরম এক মেকার একজন কইছে যে আপনার স্তরীয় হিট বেশ লাগে এর লাগে ঘন ঘন কয়েল যায় আমার মেকার কইল ইলেকট্রিক মেকার তো আমরা ওগুলো সাইড ভাই হট হইতো না ভাই এখানে জানেনি আল্লাহ কুলনারু জাহান্নাম আসাদ্দু হাররা ও নবী আপনি জানাইয়া দেন দুজখের আগুন অত্যন্ত গরম ঠিক আছে জানা আছে নবীয়া হোক না ভাই আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় নবী আপনি দুনিয়ার মানুষরে জানাইয়া দেও কুলনারু জাহান্নাম আসাদ্দু হাররা এর যুদ্ধ যাইবার অর্ডার আইছিল কিছু মানুষে কইছিলা
কুলনা লা তানফিরু ফিল হার, অত গরম বারোই মুকিলা। আল্লাহ লগে লগে জবাব দিলা, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, দুজখর আগুন তো এর চেয়ে বেশি গরম। আরো গরম না? হাদিস শরীফের মধ্যে আর আল্লাহ নবী ফরমান, নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম, তোমাদের দুনিয়ার আগুন এইগুলা দুজখের আগুনের 70 ভাগের মাত্র 1 ভাগ পাওয়ার, আর 69 ভাগ বেশি হিট সম্পন্ন পাওয়ার সম্পন্ন আগুন হইল দুজখর আগুন। এই আগুনও তো বাড়সা, কাজে মিজাজ হট, সিন হট, সবটা যদি খালি আমরা ওয়ার্মার হট করি, তে হট আগুন এখানেও আছে বাড়সা। হুকুন আউযুবিল্লাহ, এলাকি মিজাজ নরম হইতো। আমার আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীম বেহেশতি বান্দাগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়া ফরমাইন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার বেহেশতি বান্দা যারা ফরেজগার, তাদের বৈশিষ্ট্য 60টা। কোন চাই কটা? আগর দুইটা কইলাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এরা দান করে সুদিনে দুর্দিনে, দুই অবস্থা। খারবারও খুব বেনিফিট হইছে, এই জমানা তো দান করে, আর যে জমানাত খারবারও খুব লাভ হইছে না, এই জমানাত ও দেওয়া বন্ধ করে না, দেয়। বিপদ আপদের সময়ও দান করে। এটা হইল বেহেশতির লক্ষণ। কই এটা খার লক্ষণ? এইবার খেত বেশ হয়েছে না, চান্দা দিতাম না, কইয়া ফিরাইয়া দিতা না। এবার সুপারি গাছও একবার ধরছে না, এবার যাও যাও আরেকবার নিবা, এখানে কইতা না। যদি আরো একবার আওয়ার আগে আপনার মৌত আই হয়, তে আপনার গাছর সুপারি গাছও রইব, আত্মীয় স্বজনে ওয়ারিস হলে খাইবা, আপনি খবর হুদ্দা হাতে রইবা। ঠিক নি মা? কাজে আগর বছর 2 গাছ দিছিলা, এবার কমপক্ষে 1 গাছ নেই। নিদান তো সব খানো আইছে, হেরাও তো চলতো। আল্লাহ কইতা, আমার বেহেশতি বান্দা যারা ফরেজগার, আগে বেহেশতের বয়ান আল্লাহ দিছেন, কইছেন কারণ আসমান আর জমিনের পরিমাণ প্রশস্ত, জান্নাতর বেহেশতর প্রস্থ পাহাড় হইব আসমান আর জমিনের দূরত্ব, আর দৈর্ঘ্য আল্লাহ জানার কত। আল্লাহ কইছে এই 2 খাসত যারা। আর 3 নম্বর খাসত হল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। তৃতীয় খাসত হইল এরা গুসারে দমন করে, কন্ট্রোল করে। রাগ উঠলে ওইটা ইমপ্লিমেন্ট করতা না, গুসা উঠলেও ফিটে লিতা, মারি দিতা, বার করে দিতা, আউট করে দিতা, নমা যাওয়া বাদ দিলে ইতা ইকান না। গুসা উঠার বাদে ওটা কন্ট্রোল করে দিন, মারতে পারেন, নিজে চলি দিতে পারেন। ওগুর নাম বাহাদুর। আর আপনার জন্নতি। কই না আপনি কোন জায়গা? জন্নতি। রাগ উঠছে সিনাইয়া ছাড়িমু, লাগে জমিন বেচিলিমু, তানে শিকাই দিতাম, এটা বাহাদুরি না, এটা বোকামি। আল্লাহ নবী এক সাহাবী তান গোলামরে মারদা দেখে হইলা, আল্লাহু আকদারু আলাইকা মিন আন তাকদিরা আলাই। ও আমার সাহাবী, তোমার যে পাওয়ার এই গোলামের উপরে আছে, তুমি মারতেছো, ইয়াদ রাখো আল্লাহর জাত এর চাইতে বহু বেশি শক্তিশালী তোমার উপরে। তাই যদি তোমারে বাড়িয়ে নিয়ে আরম্ভ করুন, তো আমরা কোনো সময় গুসা উঠে না, শিখাই দিতাম, লাগে জমিন বেশি দাম। আমার পীর ও মুর্শিদ হযরত আমির শরীয়ত রাঙ্গাউটি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছিলেন, জায়গা তো হাইলাকান্দি জেলা, ঝগড়া লাগছো 2 পরিবারে, যে কিলে তখন এক পরিবারে নিয়ত করছেন হেরার হিকাইতা, ও হিকানিত লাগিয়া তার 80 আল মিরাজ আসলো, সমস্ত মিরাজ বেশি শেষ করছেন কেস করে করি। 31-40 বছর লড়াই হইছে, কেস হইছে, হেরার হিকানি হইছে, আর লাভতান 80 আল মিরাজ ধ্বংস হইছে। ওইছে নি ভাই? এখন খুব গাই 80 আল খরচ করিয়া যে কেস খেলার জন্য তৈবানিয়ার বদলা সব পাইবানিয়ার বিনিময় মাতুক না জিকা এর বালা মা, কিন্তু জানোই না, এই বুঝতে তো আপনারা কইতে পারেন, তোরা সাপোর্ট করেন তো বুঝা যাইব। আজও আপ ডাউন আছে। এটা কি যদি এক হাল জমির মুদরসা মসজিদ মিসকিন গরিবর লাগে অফ করা হইতো, কিয়ামত পর্যন্ত সব পাইলাও না, কিয়ামত পর্যন্ত সব পাইলাও না। আরবর মানুষে আইজও দান করতে খালি সৎকা জারিয়া টুকায়, যেন সৎকা দিলে দীর্ঘদিন অ্যাকশন, যেন সৎকা দিলে দীর্ঘদিন সব ওগুতাক দেয়। তারা মসজিদও দে, মাদ্রাসাত দে, পড়া আবার ছাত্ররে টেকা দে, ছাত্ররে কিতাব লইয়া দে, গড় বানাইয়া দে, এতিমখানা বানাইয়া দে, কুয়া খুদিয়া দে, জনহিতকর কাজ করে, যেটার সব আবহমান কাল পর্যন্ত প্রবাহমান থাকে, বন্ধ হয় না। তো গুসা করা বাহাদুরি নাই। আল্লাহ করল কাযিমিনাল গায়জ, যারা গুসারে অজম করি নাই, এরা বেহেশতি। তে যে গুসা করি বাহাদুরি করে, বাহন বুখারী শরীফ কিতাবুল মাগাজিতে হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু
এক জায়গাত গেছই না আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফত বইছিল আর কথা প্রসঙ্গে ইবনে উমর ওখানে উপস্থিত থাকায় আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তো আক্রমণাত্মক ভঙ্গিতে কইলা ইনো আখেও আসো নিজের হিং তুলা মারতা খেলাফতর লাগি তার বাপ তাকি আমি যোগ্য বেশি খেলাফতর ও ধরনের কথা ইবনে উমরে হুনচইনি মাতিকান তার বাপ মারা তো উমর না উমর সম্বন্ধে কি কমেন্ট হইছে গুছায় তো গদগদ করার কথা না তান হুয়া ইবনে উমর কিন্তু ইবনে উমরে আর উত্তর দিছেন না বাদে তান শাগির্দ বলে কইলা হুজুর উত্তর কিতা দিলা মনে বলে উত্তর দিলে কইলা মনে ও মুআবিয়া আপনি তো মাতিত্রা আপনার বাবা আবু সুফিয়ান যে সময় মুসলমান আসলা তখন আবার বাবা উমরর তরবারি তোমার বাবার রক্তে লাল হইবার কথা আসলো তোমার বাবার লগে লড়াই করছে তাই আসলা কুফরির পক্ষে আর আমার বাবা ইমানের পক্ষে লড়াই করছেন বহুত বাদে গিয়া মুসলমান হয়েছেন আর আমার বাপ তাই করায়নি তোমার বাপ বেশ যোগ্য আসলা খেলাফত বরং তোমার বাপর বিরুদ্ধে তো বাপ কুফরির পক্ষে আইসলা আমার বাবা ইমানের পক্ষে তরবারি লিয়ে তার লগে যুদ্ধে অবতীর্ণ হয়েছে কিন্তু আপনি উত্তর দিছিলেন বলে না আমি উত্তর দিছি না বলে খেনে বলে দেখলাম আমি উত্তর দিলে আমার পক্ষে মানুষ কিছু খাড়া হইবা কিন্তু ওমরর হুয়া ইবনে উমর আব্দুল্লাহ ইবনে উমর আর হে না আমির মুআবিয়া খেলাফত বাদ তারও পক্ষে মানুষ খাড়া হইবা অন লড়াই হইব মুসলমান কিছু মরি যাবা ও কইত্রা আমি আর জবাব দিলাম না সবর করিয়া ফাযাকারতুমা আদাল্লাহু ফিল জিনান লগে লগে আমার মনে হইল আল্লাহ রব্বুল আলামিনে জান্নাতের ভিতরে সবরের যে বদলা রাখছইন সেই বদলার বিনিময়ে ইয়াদ করিয়া আমি সবর করিয়া ফেরত আই গেলাম চিন্তা করতে নি ভাই তো দরবার লাগলে আমরা তো হই না উত্তর দিয়া ছাড়িতাম না পারলে সাইলেন্ট হইয়া মুখ বন করো মনা তারিখ জামিল সাহেব দামত বরকাতুহুম আল্লাহ হায়াত ও সেহত বরকত দেখ হায়াত বাড়াইয়া দেখ খোকানা আমিন কোন জবান দে বন্ধ করো জিব্বারে তালুত লাগাও ঠোঁট বন্ধ করো हजारों मुजाहदा रियाजत इबादत सदका खैरात तुम्हें वो मकाम पे नहीं पहुंचा सकता जो इस जुबान को बंद करने के तुम्हें हासिल हो सकता है हजार इबादत बंदगी करियाओ অত দূর অগ্রসর হইতে পারতা না আল্লাহর দিকে যত দূরে জবান রে বন্ধ করি হইতে হবে মিট যাও রুক যাও বন্ধ করো মিट्टी हो जाओ আজ আমরা বুঝাই মাতিয়া বাহাদুরি দেখাইয়া মিশা মাতিয়া হাসায় মিশায় মাতিয়া রাগ দেখাইয়া বাহাদুর হয়ে যাই না ভাই এলা ধ্বংস হয় এই জবান কন্ট্রোল করার কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আমার বন্ধু হল ইয়াদ রাখো এমন কোন শব্দ তোমরা উচ্চারণ করো না যে শব্দের নিকটে আমার প্রহরী একজনে লিপিবদ্ধ করতেছই না তুমি যে শব্দ যখন উচ্চারণ করো অতন্দ্র প্রহরী একজন তার দ্বারে কাছে উপস্থিত থাকো তুমি কোন সময় কিতা করা নোট করাও আইয়ামু উমরিকা তাযহাবু ওয়া জামিউ সাইকা ইউক্তাবু সুম্মা আশ-শাহীদু আলাইকা মিনকা ফাআইনা আইনাল মাহরাবু তোমার জীবনের প্রতি মুহূর্ত যার আর তোমার সারা আমল লিপিবদ্ধ করা ওর এরপরে তোমার বিপক্ষে সাক্ষী আইব তুমি আল্লাহর কাছ থেকে পলায়নের জায়গা পাইবা না তো আমার ভাই হল ফুয়াদ আসলাম আমরা খাদ্য তালিকাটা নিয়ন্ত্রিত থাকতাম খাইন আপনি হালাল খাইন কিন্তু খাইতে 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 টেম্পার বাড়েননি গুসা বাড়েননি খরচ বাড়েননি বেমার বাড়েননি এখন তোর বেমার বাড়া ধরছে খাইতে খাই না খাইয়া মানুষ মরার চাইতে খাইয়া বেমার বেশ আনা খাইয়া বেমার হয় না খাইয়া বেমার হয় না এর লাগে মুসলমান আমরা খাদ্যর কিতাব খুলিয়া চাকুয়া যেভাবে আপনার হদিসর কিতাবও আছে আবওয়াবুল সলাত নমাজর চ্যাপ্টার আবওয়াবুস সওম রোজার চ্যাপ্টার আবওয়াবুজ যাকাত যাকাতর চ্যাপ্টার ওলা আছে আবওয়াবুল আতইমা খাদ্যদ্রব্য সংক্রান্ত চ্যাপ্টার অধ্যায় সমূহ আবওয়াবুল আশরিবা পানীয় দ্রব্য সংক্রান্ত চ্যাপ্টার আপনি কোন কোন তরল পদার্থ খাইতা আল্লাহ নবী শিখাইয়া গেছে আছে আবওয়াবুল লেবাস কি জাত কাপড় পিন্ধিতা আছে আবওয়াবুল আদব আপনি আখলাক আদব ব্যবহার আচরণ কিলা করতা আছে আবওয়াবুল বুয়ু আপনার ক্রয় বিক্রয় লেনদেন কিলা হইত বুঝলানি ভাই মা এই সারার নাম ইসলাম নানি আমরা তো রইলাম নমাজ রোজা ও তার আলোচনা এটাও বাগে তোকে করি না ফাজিল রোজা কেউ রাখিনি ও যে রমজানের 30টা আর তো রাখিও না মাঝে মাঝে তো মাসও 3টা রোজা রাখবার হকলে ট্রাই করতাম
হাদিস শরীফ আর কিয়ামতের দিন আল্লাহ নবী ফরমায় মান কানা মিন আহলিস সাওম দুয়ালাহু মিন বাবির রায়্যান, কিয়ামতের ময়দানে যে মানুষ বেশি রোজা রাখে রায়্যান নামক জান্নাতের দরজায় তারারে ডাকিব। ওবায় দিয়া ব্যস্ত হমাও, এক এক দরজা এক এক করে ডাকিব। নবীজি ফরমায় যে মানুষের প্রত্যেক মাসে 3টা রোজা রাখে সামাদ দাহরা কুল্লাহু ওয়া কালাদ দাহরা কুল্লাহু, এই মানুষে গোটা বছর খাদ্য খাইলো, আমল নামা টুটিব, গোটা বছর সে রোজা রাখলো। মাসে 3টা তো 1 10 3 10 30 বাস ফিনিশ, আস্তা বছর রোজা। সামাদ দাহরা কুল্লাহু আকালাদ দাহরা কুল্লাহু, আস্তা বছর রোজা রাখলো, খাইলো, 3 দিন রোজা কি তাই গেছে, বেমার কমে যাব, আপনার প্রেশার কন্ট্রোল থাকবো, স্টমাক কন্ট্রোল থাকবো। গতদিন হাদিস শরীফ গেল তিরমিজির সবক, নবীজি ফরমায় তাল গানিমাতুল বারিদাতু আস-সাওমু ফি শিতা, মিঠা ঠান্ডা গানিমত সম্পদ হইল শীতর দিন রোজা। না পিয়াস আছে না কুকুদা লাগে, ছোট দিন মগর সব হম না, সব পুরা আলহামদুলিল্লাহ কইন, সব পুরা। গতদিন সবক যেদিন ফুরাইলাম তালবা সপ্তাহে কইলাম বা সামনের শুক্রবারে গো আছে, চলো ওগুলো রোজা রাখিলে, বুঝছো না, সব ছাত্র জোয়ানি তাক বলি কইলে যাইতে হতো বাদে জিগাইলাম স্যার একটা এখন পাওয়ার রিলিজ এগিয়ে হতো সোমবারে রাখবো, ও আজকে ডেট আসলো সপ্তাহে রোজা রাখা, কি জানো এই যারা বহাইছি না তারা সামনের দিন কালকে যাইমু, বন্ধ আছে মার্শাদ খাইয়া জিগাই যে গত সোমবারে তো রোজা রাখার কথা আসলো, রাখছল ওরা আরো আমল আমার জোয়ান দুস্থ হলো কই আর বদরপুরের ডাক্তার আসল বা তো খবর পাইলাম প্রত্যেক সপ্তাহ তো রোজা এগুলো রাখেন। তো আমার একজন খবর কইছেন, তার কইছেন সওয়াব যা আল্লাহ দিবাই নিয়ত আছে, মগর আমি শারীরিক কারণেও রাখি, কারণ প্রত্যেক সপ্তাহে রোজা রাখলে আস্তে আস্তে প্রেশার ব্যালেন্স হইল, সুগার ব্যালেন্স হইল, ব্লাডর ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, এলডিএল, এইচডিএল হাজারো জান হইল ব্লাডর, কোনটা ফায়দাজনক কোনটা ক্ষতিকারক। আর আপনি বেলুর যাই না চেন্নাই ফেলে ব্লাড টেস্ট করবো, ও যেন অভিযোগ করছেন হিজামার মাত তুলছিলাম, হিজামা মানে ব্লাড বাহির করা, এই ব্লাড বাহির করলে অগণিত রোগ কমে, আমরা অনেক মানুষ এটা জানি না। তো সাপুরিয়ায় আগে করতে, এখন মেডিকেল সায়েন্স এটা অ্যাপ্রুভ করিচ্ছে বিভিন্ন জায়গাতে। আমি হজর সফর হনো গত বছর 2300 গুয়াহাটির, ও হিজামতাল্লাহ মানুষ ভাজিছি আর লাগাই দিছে, কইছি বাবা জলদি উদ্ধার হো, বাদে আমার মনে নাই লগে আসলে নইছেন গরম, হ্যাঁ যত পয়সা কয় কি মোটামুটি একটা ব্যালেন্স দিয়া হিজামা করাই। আমার মনে পড়ছে হাদিস শরীফ আইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজর সফরও হিজামত করাইছেন। হাজামাহু আবু তয়বা, আবু তয়বা নামক এক মানুষে নবীজির হেজামত করছেন, নবীজির সফরও হিজামত করাইছেন। তো আপনারা ওলা ব্লাড ডোনেট করবা, আমি অনুরোধ করি, আর এটা হিজামতর খাম দেয়, হিজামত তো ব্লাড ফালানি হয় না, খেয়াল করতে নেই মাত বুঝুক আপনারা, হিজামত তো ব্লাডটা সিঙ্গা দিওক বা তারা কাপ অগতি ফেলাইব, আর ব্লাড ডোনেট করলে তারা ওঠার একটু উন্নত পদ্ধতিতে ব্লাডটা কালেকশন করে রাখি দিব, পরে বিপদগ্রস্ত মানুষরে দান করবো। আপনার ব্লাড বেচা আরাম, কিন্তু ব্লাড এটা আল্লাহর দান বিক্রি করতে পারতা না, কিন্তু দান করতে পারবা। আর আপনারা ইলাজর নিয়ত করে লিবা যে আমি হেজামতর বদলা করি, আর তো লোকে সওয়াবও হয় লিবা, সুবহানাল্লাহ। আমি যদি নিয়ত করি নেন যে আমি হেজামতর মাধ্যমে যে ব্লাডটা খুলিয়া ফেলাইতাম, ও ব্লাডটা আমি ডোনেট করি, আর আমিও গত বছর একজন মেডিকেল কলেজে গিয়ে দিয়ে আইছি, আমার ব্লাডের গ্রুপ হইল O+, তো আমি গিয়া এক ব্যাগ দিয়ে আইছি। এর আগে হরিমঞ্জ 2বার দিছি, একবার হসপিটাল আর একবার বদরপুর, তারা ওখানে আয়োজন করছিল, কদিন থেকে দিতাম পারছি না, ভাবছি আগামী 26 জানুয়ারির দিন বন্ধ থাকবো, সুযোগ হইব মানুষও দিব, এটা শরীরের বড় ফায়দা হয়। যদি আমরা সওয়াবর নিয়ত করি এলাজ অর্থে ইলাজর সওয়াব হয়েছি, হৌ হেজামার নিয়ত করিলেন যেন, নাইলে হেজামা করাইবা, বুঝছেন আমি কিতা হইয়া আমার কথা আপনারা বিশ্বাস হননি, আমি আন্দু মাতেন, আমি স্টাডি করি মাতিয়ার এই সম্বন্ধে। এর বাদেও আপনারা ডাক্তার দিয়ে জিগাইবার, মেয়া সাহেবরে জিগাইবার, মেয়া সাহেব জানতে পারেন নাও জানতে পারেন, এই সাবজেক্টটা হইল ডাক্তারও, আমরা এখন বুঝবাই না, গোয়ার বানাই থেকে হুজুর দিয়ে জিগাই, হুজুরটা দিয়ে দোয়া দেওয়াইন, বুনিয়াদ দেওয়াইন, দোয়া দিবা, মগর বড় কামরা খানো দিতা, খিড়কি খানো দিতা, টয়লেট খানো বানাইতা, এটা হুজুরে আইডিয়া হতো তা করতে পারতাম। এই সাবজেক্টটা হইল ইঞ্জিনিয়ার, বালামেস্তরি, ঠিক নিমা বিষয় আপনারা ঠিক করুন জানি। এখন যদি আরেক ইমাম সাহেবরে জিগাইন যে ওলা রক্ত বার করে ফেলাইতাম কইজন মুখে, তো ইমাম সাহেবের জানা থাকলে সাপোর্ট করবে, আনে আন্দু আর কইবা না এটা খেয়ে হয়েছে, এটা তেও সাবজেক্ট বুঝুন জানে কারে কোনটা জিগাইতা। আমি জানলাম গেলে আমি এখানে জিগাইছি, একটু স্টাডি করছি, জানছি ওলা কোনো আলিমে যদি অন্য কোনো বুজুর্গে যদি স্টাডি করি এখন তাই নকইবা, আর হদিস যারা পড়ে তারা কইতে পারবো। তো দয়া করি এইগুলো আমরা অনেক জানা নাই, তো এর মাত ইসলাম মাইক মনে রাখুন,
আমরা অন্যর কষ্টর কারণ হইতাম না। হিংসা থাকলে আপনার শত্রু হইলেও তার কষ্টর কারণ হইতাম না, জুলুম করতাম না। আল্লাহ কোরআনে করিমের ভিতরে ফরমাইন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, তোমাদের উদ্বুদ্ধ যাতে না করে, উত্তেজিত যাতে না করে কোনো মানুষের সাথে শত্রুতা, কোনো গোষ্ঠীর কোনো সম্প্রদায়ের সাথে যদি তোমার শত্রুতা থাকে, তাহলে এই শত্রুতায়ও যেন তোমারে কোনো জাতির উপরে জুলুম করতে বাধ্য মজবুর করে না। সাবধান, বরং ইনসাফ করো, ন্যায় করো। যদি তোমার শত্রু হয়, যদি তোমার মিত্র হয়, যদি ভিন্ন ধর্মী হয়, পরধর্মী হয়, তবুও তার প্রতি ইনসাফ করো, ন্যায় করো, জুলুম করিও না। আল্লাহ রাব্বুল আলামিনে কইত্রা ইয়া দিল, আমি আল্লাহ কইয়া তুমি ইনসাফ করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া। এই ইনসাফে তোমারে আল্লাহর ফরেজগার বান্দা বানাইয়া দিতে অধিক সাহায্য করব। সুবহানাল্লাহ। কাজে হিন্দু আর মুসলমানের ঝগড়া লইয়া, হিন্দু ন্যায় তাকে ন্যায়ের পক্ষে রায় দিন, আল্লাহ আপনি ফরেজগার বনবা। এই জায়গায় যদি অমুসলমান বেটা হয়, তার বিপক্ষে আর মুসলমানের পক্ষে রায় দেন, আপনি জালিম বনবা, হুইর খান তাকে বনতা। মনে হয় এই সম্বন্ধে এক ঘটনা, মুজফ্ফরনগর বহুত বয়স্ক এক মুফতি আসলাম, মুফতি মুজফ্ফর হুসেন সাহেব রহমতুল্লাহ, সারনপুর মুজফ্ফরনগর। 120 বছর বয়স ওফাত হইছে। আমরা যখন দেওবন পড়ি আর তখন তাই নাবো জিন্দা, আমার জানা মতো তখনও তাই জিন্দা। তো ও তান সময় একবার এক মসজিদ লইয়া বিতর্ক দেখা দিল হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে। বিচার আইল তার কাছে, উভয় সম্প্রদায় তানে মানিলে আইলা। সালিশ একজন মাঝখানো রাখা হইল, মানে উইটনেস হিসাবে। তখন ইংরেজ দেশও আছে, কাজে ওই জায়গার এক গভর্নর যেও তাকে রাখা হইল, ব্রিটিশ। আর হজরতে উভয়ের হিয়ারিং করলা, মুসলমানগুলোর এভিডেন্স দলিল সব শুনলা, কাগজ দেখলা। অমুসলমান ভাই হলোর এভিডেন্স দলিল পত্র কাগজ যাচাই করলা, করিয়া হজরতে যাচাই বাছাই করিয়া দেখলা এখান অমুসলমান হিন্দু ভাই হলোর কথা রাইট আর মুসলিমদের দাবি রং। কাজে হজরতে রায় দিলা যে এই মসজিদ এটা বৈধ হইছে না, এটা জায়গায় এখানে মুসলমানের নাই, এরা জবরদখল করছে কোনো এক সময়। অতএব ওই জমিন যদি হিন্দু ভাই হলে ডোনেট করতে করতো, নাইলে এখান তারার জমিন এখানে মসজিদ হইতো নাই। খঞ্জুরে একবার আল্লাহু আকবার। এই রায় শুনিয়া তো মুসলমান ভাই ওগুলোর মুখ আলোক উজ্জ্বল, প্রফুল্ল, যে আমরা সহি রায় পাইছি, এভিডেন্সে কইছে। আর মুসলমান সকল তুরা তুরা বেজার হইলা যে তাই অত বড় মুফতি ভাবছিলাম রায়টা আমরা পক্ষে দিবা। ও তাই ওখান ফুসফুস করতা শুনিলাইছুন ইংরেজ ওখানে যে কর্মকর্তা, ও তাই কইলা মুসলমান সকল सुनो, आज हो सकता है कि तुम लोग मगलूब हुए, तुम हार गए, लेकिन ये याद रखो तुम्हारे हबीब, तुम्हारे नबी हजरत मोहम्मद का दीन इस्लाम आज जीत गया। सुबहानअल्लाह। তোমরা মুসলমান হারিলেও তোমরা মুসলমানি, তোমরা ইসলাম, তোমরা নবী মোহাম্মদর দিন আজকে বিজয়ী হইল। কারণ এই ইসলাম জমিন হইছে ইনসাফর বাণী লইয়া, ন্যায়ের আহ্বান লইয়া, সেই ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে তোমার নবীর দিন জীবিত হইল। তোমরা মুসলমান হয়ে আরি লিখিতে আইসে গেছে, হইন না আল্লাহু আকবার। তো আমরা আরি, আমরা দিন জিন্দা থাকতো, হইন ইনশাআল্লাহ, হইন জুড়ে ইনশাআল্লাহ। আমার ভাই হল, আমি পয়লাও আপনারা খেদমত ও বাসায় খুঁজলাম যে আমরা এমন এক দিনের উপরে বিশ্বাস করছি, এমন এক ধর্মের উপরে জন্মিছি, যে ধর্ম জন্মের পরে মানুষ যখন মাটিত পড়ে সেই দিন তাকিয়া চিরবিদায়ের জায়গা মাটিত রাখার খবর পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রে আল্লাহর হুকুমরে প্রতিফলিত করবার নির্দেশ দেয়। কথা মনে আছে না আপনারা? ও মাঝখানে আমি আলাপ করি। তো আরো 2-3 মাস হাদিস শরীফ আর আল্লাহ নবী ফরমাইন, ইন্নাল্লাহ আতা কুল্লি যী হাক্কিন হাক্কাহ, কুল্লা যী হাক্কিন হাক্কাহু। প্রত্যেক অধিকারীর অধিকার দে আল্লাহ বাটিয়া দান করছে। কাজে স্ত্রীর হক দিছেন, মার হক আগলা, স্বামীর হক আগলা। গত দিন সবহ তিরমিজিত গেল বাবু হকুল জাওজি আলা আলাল মারআ, স্ত্রীর উপরে স্বামীর হক, এক চ্যাপ্টার ইমাম তিরমিজি আনছেন। ইকানো হাদিস আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতা, লাউ কুনতু আমরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন, আমি নবী যদি খেররে কোন ব্যক্তিরে সেজদা করার বৈধতা দিতাম, জায়েজ কইতাম, তাহলে স্বামী স্ত্রীরে কইলাম মানে তোমার স্বামীর সম্মানার্থে সেজদা করো, যেহেতু এটা বৈধ নাই এর লাগি জায়েজ নাই, কিন্তু দুনিয়ার সর্বোচ্চ সম্মান পাওয়ার অধিকারী তোমার স্বামী। সুবহানাল্লাহ। আর এর বাদেও চ্যাপ্টার আনছেন ইমাম তিরমিজি, হকুল মারআতি আলা যাওজিহা, স্ত্রীর অধিকার স্বামীর উপরে।
স্বামী ভাই হলে হুজুরাই এলো গালে কইবা স্বামীর হক কইবা, লোকে কই না স্ত্রীর হক কইবা, ঠিক আর কই নাকি একতরফা বানাই ফেলাইছি আমরা। মগর আমরা ইসলাম একতরফা নেই কোয়া, দুতরফা বরাবর। ও কিতাব খুলিয়ে থাকবো আপনার আবু আবুল নিকাহ শেষাংশের মধ্যে ইমাম তিরমিজিয়ে বাদর বাবাঞ্চন হকুল মারা তেলা জাওজিহা, এর স্ত্রীর অধিকার স্বামীর উপরে। এই যে মাগুরর মাজর খোল্লা, মুরগির মাজর রান, ভালো ভালো খাদ্য খাইয়া খালি মোটা উইতরা, আর স্ত্রীর বাটো জুল ভরে না চামড়া না হাড় গোড়, একদিন খবরও লই না যে রে তুমিও কিছু খাইছিলাইনি। খালি আপনার কাপড় স্তরি দিয়া তো হামেশাও স্ত্রী দিতা রে ভাই। যেদিন স্ত্রী অসুস্থ কাপড় ওখান ধুইয়া দেও না, স্তরি দিয়া একদিন পাক পাকা করিয়া দিয়া দেও, দেখাও যে আমি মহব্বতের খাতিরে এখানে করিয়া। ওইটা হইব নবীর সুন্নাত। শুনই আল্লাহ নবী ফরমাইতে হদিস ওই বাবু হদিস আনছেন নবীজির, খেয়ারুকুম আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র ভালো, আর ও খাইরুকুম লিআহলিহি, আর ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম স্বামী। আর আমি নবী কই আর আমি আমার স্ত্রীগণের কাছে বড় উত্তম স্বামী। তার মানে তুমি যে বলা হইতো সবচেয়ে উত্তম চরিত্র বানাও, তুমি সবচেয়ে ভালো মানুষ বনবা। আর উত্তম চরিত্রর সার্টিফিকেট মসজিদের ইমাম সাহেবে দিলে হইতো না, কোনো মুদরসার হাবিব সাহেবে দিলে হইতো না। এই সার্টিফিকেটও সই করা লাগবে আপনার স্ত্রী, আপনার বউয়ে। তাই যদি কইন আমার স্বামী বড় ভালো মানুষ, তেও আপনি অরিজিনাল ভালো। আর স্ত্রী যদি কইন বড় ঝোলা, বড় খিটখিটে মিজাজ, ফট করে রাগ উঠি যায়, বাইরা গুয়া গুছা উঠলে কিন্তু বুঝুন না মার বাকে হাঁটিবা না মাথা ফাটাইবা। তে আপনি জিন্দগির বাদ হয়ে গেছেন, খালি তিলাওয়াত আস্তা দিন মসজিদ করলে আর নবল রোজার তবলিক সাত চিল্লা দিলে আপনি মন্দ, আপনি বাদ, আপনি খারাপ। বুঝতে পারছেন নি মা? আমি আপনার জজবাতি ওয়াজ করলাম না, আমি নবীর হদিস শুনাইলাম আগর টুকরা। আপনার সব লেফাফা দুরুস্ত, বগর বউয়ে কয় মিজাজ খারাপ, শেষ। নবী যে মিজাজ আলা সাইর মানুষ হয়েছেন, সাইজাত মানুষ, কয়জাত মানুষ না খোয়া লাগবো জিয়াস, নহলে বক্কা ওয়াজ হইতো না। এটা হলো আটি আটি গেলিছি নি আমরা, আমরা আবু পড়ি, আমরা জফি আবু মুখস্থ করি। কোনোদিন তো আমার বাপ বউ একলগে মুখস্থ করি তো আগে, এখন না। আগে আমার ছেলে যখন ফলা বড় তখন হইতো যে আব্বা আব্বা আবু ছাত্র নি হরুতাল্লাহ মুখস্থ করা। আগে আমরা জফতাম, এখন আলহামদুলিল্লাহ কোনো কথা না পাইলে 2-3 বার ইয়াদ করি। জোফা লাগবো সারা জীবন শিখি কি আমরা শিক্ষা বলতাম। আপনারা তো বইবানি চিন্তা, কোনো অসুবিধা নাই। ওয়াই যে ওয়াজ করে ভুল হইতে জাহান্নামও যাইবা জানি বুঝিয়া, আর আনা জানিয়া হইতে আল্লাহ মাফ দিতা, শুদ্ধ হইতে সব পাইতা। আপনারা রিক্স নাই, রিক্স হইল না 4 দিন বইবাই, বুঝছেন মা? এই খুঁজাইয়া স্টাডি করি খোয়া লাগবে। এ লাগে এটা আন্দু আটিয়া শিখা যায় না। কিতাবর ফাতা উল্টানি লাগে, কিতাব কিনা লাগে, ওখান পড়া লাগে, জোফা লাগে, মুখস্থ করা লাগে। বললা নিমা আপনারা জিও হইতেও চাই মাথা দিয়ে আমার ইত্যা কই অত অতা করবা, কোনো হইছে নি অতা অতা করবা, সেখানে জিও দিনা কই হেরান হইতাম, আর আমরা মাইকো খালি চিল্লাইতাম। এটা ঠিক না। কই না একবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা দেখি তো মাইকো কোনো সময় সুবহানাল্লাহ কইলা দেখি তো বহুত ভাই ওয়াত, এটা খোয়াত ওয়াত নাই, হুদ্দা তুন তোর খোয়া আমি হারতাম। সে আবার গোয়ার টুকরা হারাইছিল, মুকইলা মজার গোয়া সিবানি মারা বাদ দিয়ে আলহামদুলিল্লাহ খোয়াত লাগলে মিস হয়ে যাব 1-2 সিবানি, বুঝছেন না? তো আমি বড় বাদ উদাহরণ দিয়েছিলাম একদিন, আইজা দিতাম না এখনই ভাই, নিয়ে লাভ নাই। তো ভাই হল আর বুজুর্গ হল, আপনি প্রত্যেকের অধিকার আল্লাহ যথাস্থানে আদায় করছে। সুতরাং আপনার স্ত্রীর অধিকার স্ত্রীর জায়গা, স্বামীর অধিকার স্বামীর জায়গা আল্লাহ পাঠিয়েছে। আপনি আওলাদের মধ্যে ওলা বরাবর করা রাখবো। এক আওলাদ যদি আপনার এক আওলাদে বেশ দামি কাপড় আর আরেক রকম দামি খবর দিতে পারত না। মুফতি সাহিদ সাহ পালনপুরি কুদ্দিস আছে খুব ফরমাইতে এখানে ব্যালেন্স জায়গাটা রাখবো। বাচ্চা দুগো ইন্তে করে খালি দিতে পারত না, একলা 2 করে হাতও দিতে সমান। বাচ্চা একাধিক জানলে এটা এটা আপনি ব্যালেন্স রক্ষা করা লাগবো। আপনি মুসলমান, আপনার বাচ্চার মধ্যে যদি বেইনসাফি শরীয়তে সাপোর্ট করে না, বাইরে একজনের উপরে বেইনসাফি সাপোর্ট করবো না আপনারা করবেন। বাইরে হল আর বুজুর্গ হল, এর লাগে আমরা ও তার নাম দিনে ইসলাম কইলাম নি যে জন্মর পরে মাটির পড়ার পর থাকি মৃত্যুর পরের মাটির তোয়া পর্যন্ত সব জায়গায় আল্লাহর হুকুম মানার নামও মুসলমানি। আর ওনার মানতাম ভরে আমরা জন্মেছি এই পৃথিবীর, আর আল্লাহ সব কিছু মহাইয়া করিয়া দিয়েছেন, খালি ওনার মানবার লাগে কোনো জিনিসের অভাব দিছেন নি। ও খুদা রহমান হ্যাঁ
अपने बंदों पर वो खुदा रहमान है, अपने बंदों पर तरह तरह से नियामतें हमसे इनायत की है। সেই खुदा अल्लाह बड़ो दयावान, हर तरह नियामत डुबाए रखते, हर चीज की है आदि निराली, हिकमत से कोई नहीं है खाली। এই সাজানো দুনিয়াতে আল্লাহ দিয়েছেন আমাদের, সুতরাং খালি তান হুকুম হয় আমরা ইমপ্লিমেন্ট করতাম, যত অনেক মানমু অত লামেহদুদ জিন্দগিত আরামে থাকবো। তো আপনার বাচ্চার ক্ষেত্রে আপনার ব্যালেন্স রক্ষা করতেন, সম্পত্তি বাটিতে ওলা ছেলে আর মেয়ে আপনি আমরা দেখাতে হোক, ছেলেরে আপনি জোরে দনি বানাইয়া যাইতে পারতাম না। যদি আপনি চাই মেয়ের আরে মেহরুম করবা লাগে ছেলের নামে জমিন দিলেইতা, তে আপনি জালিম বনলা, ফুয়ার নসিব যদি ফকিরি লইয়া তাই নাই, তে সারা জমিন বেচিয়া ওতেন বিকারি বনবা, থলিয়া থলইবা, আপনি জুলুম করাত লাগুন না। আর ছেলের নসিব যদি লইয়া আইন তেন দুধে বাতে আসুদ্ধ হইয়া দুনিয়াত আল্লাহ আল্লাহ করিয়া রইতা, তেমনি তেন এমনিও করবা, আপনি জমিন তুইয়া না গেলেও পারবা, আপনি গুণাত লাগুন না। তো আরো কিছু গুণা আছে আমরা আন্দু একবারে বিনা প্রয়োজনে এগুলো করাত লাগে, কোনো জরুরত নাই, কিচ্ছু নাই। সেদিনে মুরব্বী চাপ পাইলাম দাঁড়িয়ে রাখছেন মুখো, তো আর দিয়ে আমি দৌড়লাম, মায়ার মানুষ মায়া করি এনে দেখতে, মুরব্বী মানুষ এমনিও মায়া লাগে, ওলা দৌড়লাম যদি তো আল্লাহ মুইট আর হয় না, বললাম আপনার মুইট করে না, বললো ওই বো খাজুয়ায়, বললাম জি না খাজুয়ায় কইয়া ছাড়লে তো হইতো না। এক মুইটর আগে দাঁড়িয়ে খাটা হারাম পর্যায়ের মকরু, এক মুষ্টি পুরা ওইবার আগে দাঁড়িয়ে খাটা হারাম পর্যায়ের মকরু। আরো এক সাহেব ও দুনিয়া কথা কইয়া কইয়া মরিও গেলা দুনিয়া থেকে, এখন এই নাই। আমি প্রায় কইতাম ভাবি চা আপনার দাঁড়াইছেন লম্বা হয় না, বলে জি না পড়ি যায়, অথচ আমার কয়েকজনে কইছেন আর খোলা খোলা খাটিতা, কয়েকজনে কইছেন জি না ওদের লুকাই লুকাই খাটোই, আর এমন এক কলে খাটোই না ধরা যায় না, আর বাইরে তাকে হলে বুঝতে পারে যে তা নিছেন লম্বা হয় না, অথচ লম্বা হয় বাড়ে তেন খাটোই। ও কি ফায়দা ইনো আর আমি বুঝবাইলাম না। সারা পৃথিবীর মেয়ে লোক হলে আন্দোলন করিয়া দাঁড়ি মুখ জন্মাইতে পারবানি আপনারা হুকুয়া, এটা তো পুরুষত্বের লক্ষণ, এটা পুরুষত্বের বৈশিষ্ট্য। এই কোনো হারমোনেটিক প্রবলেম হইলে আগলামার। সুতরাং মহিলার মুখ দাঁড়িয়ে হয় না, এটা আল্লাহ দিছে পুরুষরে, এটা বৈশিষ্ট্য। এখন তো আম তোর পুরুষ হলেও দাঁড়িয়ে রাখা শুরু করছেন, অবশ্য তারা দাঁড়িয়ে বিভিন্ন ধরন আরম্ভ করছেন, একটা চাইনিজ দাড়ি, একটা জাপানিজ দাড়ি, একটা স্প্যানিশ দাড়ি, আর এগু কিং জমর দাড়ি, বুঝছেন না, এগু ইসরায়েলি দাড়ি, এগু আবার আরো কোন জায়গার দাড়ি। তো যেটাও চেহারার মধ্যে দাড়ি, এটা পুরুষেরও জন্মায়, মহিলা নাই। কাজে গাইডলাইন দিছে শরীয়তে, এক মুইট হওয়ার পরে এইভাবে ও আপনি বর্ধিত অংশ খাটিতে পারবা, বরং খাটতা অতিরিক্ত লম্বা একবারে আমরা নবীজি দাড়িরও গাইডলাইন দিয়ে দিচ্ছেন যে যেমনি শাড়িতে আপনি যতক্ষণ, আমি তো কলকাতাতে দেখি মানুষের দাড়ি আমার ডর করছে দেখি, আটুর দাঁড় লই লিব ওই বসে দাঁড়াই গেলে, এই জাতীয় দাড়ি মুখরু তাহরিমি, এটা ইসলামী দাড়ি নাই, ইসলামী দাড়ি নেই। আমরা আল্লাহর হুকুম মানি, আর আমরা ইলা না যে চুল কাটা হারাম, আমরা নো ও যত হারলাম বই ওই তৈলা না ঘটনা, আমরা শরীয়তের বিধান পালন করি দাড়ি রাখার মাধ্যমে, বুঝছেন নি ভাই? ইট ইজ নট অনলি এ স্টাইল, বরং এটা ইসলামিক কালচার, আল্লাহর হুকুম, নবীজির সুন্নাত, আর পুরুষত্বের লক্ষণ, এটা পুরুষত্বের বৈশিষ্ট্য। তো অনেক মুরব্বী সাহেব দেখবা রাখছেন যদি তেয়ারি চাই তো খাটি কুটি ওবায় খাটিয়া গালোর হাড্ডি উড্ডি একবার বার করিয়া ইদিকেও খাটিয়া অন্য আনি জমাইয়া তোয়া হয়ে গেছে, ওইটা কিয়া বুঝাইছে। তো আমি যখন খাসা টাইটেল মাদ্রাসাত আসলাম শান্তিপুরে, আপনি যাই আর বহুত আগে, সম্পর্কে 19-20 বছর হইল। তো যাই আর অটোতে মুরব্বী চাবলা, বড় মায়া লাগে, মুরব্বী মানুষ, নিজের মা বাপ তো আগে মরি গেছেন বা জান বহুত আগে, 20 বছর হয়ে গেছে, মুরব্বী মানুষ মায়া লাগে। কইলাম বাসায় দাঁড়িয়ে দেখছেন তো বড় খাটিয়া, কইলে না খাজুয়ায়, খাজুয়াইলে তো হইতো না, মিঠা তেল দেন জানি, মুইট তো ফুরা লাগবে। কইলাম আমার নাতির মুইটে এক মুঠ ইয়া আসছে। কইলাম দেখুন দাঁড়ি দাদা আর মাফি তো বলে নাতিয়ে ফিরিয়া, কইলাম পারে না নো, কইলাম আচ্ছা ওই বলান চাবি তাই আর বাদ দিন। কইলাম যে কোনো খাবো তো করা যান না, যাইতাম বাক্কা জায়গা তো। আরো কথা মধ্যে কইলাম আচ্ছা আর কেমন বাঁচিবা? কইলাম না আর বাঁচিতা এখানে আর জ্বালায় জ্বলিয়া শেষ হল, তার 5 বছর টিকলে টিকতাম পারি। বুঝলাম বাঁচারও খুব একটা ও আমার নাই, বুঝবে জানি মা। ফিরিয়া কইলাম তে গড় পরিবার আসইল, কইলা না। কইলাম ও আল্লাহ, তো সকল কুলো তো নাই, সাদিয়া কথা দিবার লাইন করি না। কইলা না আর কোনো মতে দিন যাক রাইত খুয়া বাক্কা গো পড়িয়া ও বাদে কইলাম তে মরিয়ালে তো মানুষ কুটুমের দেখা তাইবা, খাপনোর তলে তো আপনার মুখ থাকবো না।
খাফন ওলা হরাইয়া মানুষ দেখলাম মুখ দিকে দেখবা দাড়ি বাট্টি কইব ও আল্লাহ মুরব্বী বেটার দাঁড়িয়ে গেছে আইন ওয়ার দেবা সুন্নতি নাই আর এখান যেমনে বইবা আপনার বাহরো টাকা হলাই দিবা কারণ আল্লাহ নবী ফরমাইতেন আমার নাস নাই তোমালাই খাইরান ওয়াজাবাত লাহুল জান্নাহ ওমান নাস লাই তোমালাই শাররান ওয়াজাবাত লাহুন নার হাদিসের আগর টুকরা হইলা আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ তোমরা জমিনে হইলা আল্লাহর উইটনেস হল সাক্ষীদেরা হল তোমরা যে ব্যক্তি সম্বন্ধে স্বতঃস্ফূর্তভাবে প্রশংসা আর বালাইয়ের উল্লেখ করবাই সেই ব্যক্তির লাগি জান্নাত ওয়াজিব হয়ে যায় আর তোমরা স্বতঃস্ফূর্তভাবে যারে দুজক যারে মন্দ বলিয়া ঘোষণা দিবাই তার জন্য দুজক ওয়াজিব হয়ে যায় এখন মানুষের এমনি কইবা ও আল্লাহ বুড়া বেটা তোর দাড়ি গেছাই রাখছুন না তো আমল বালা নাই ইখান যদি কইলাইন তে আপনার নমাজ রোজা সারা বালা আমল ওই কিন্তু খাইয়া বাড়িতে যাইবা ও ওখান কইয়া গেলে বুঝ পাইলাম হিনো আর টানিলা ওয়াজল হান তোর হইছি না খালি ওখান বুঝাইয়া বলছি ও বুঝাইলাম তোরা মন বদলি খুলে ওইখান তো মাথা সারেবা ও ওলা তাই আমারও লাম্বার জায়গা আইছে তারও লাম্বার জায়গা আইছে গেছি কি আইস বোন তোর দেখা হইছে না দাড়ি রাখলা কিনা জানি না আল্লাহ আলম তো আপনারা বা এগুলো সামনে এখানে হইলাম আর কি যে পুরুষ জোয়ান হলে দাঁড়িয়ে রাখো এটা কোনো লজ্জার বিষয় রয়েছে না এটা পুরুষত্বের লক্ষণ আজকে দুনিয়ার মানুষের বর্তমানে সব দিকে দাঁড়িয়ে রাখার প্রবণতা আরম্ভ করছে বিভিন্ন স্কিন ডিজিজ থাকি দেখছে দেখা দেয় আর স্টাইলিস্ট হলেও দাড়ি মুখা ভালো হয়েছে এমন কিতা লাগে জানি না তবে আমরা সুন্নতর লাগি দাঁড়িয়ে রাখি নবীজির তরিকা এটা ওয়াজিব পর্যায়ের সুন্নত মগর যেন রাখছো মুষ্টি ঘুরাই লাগবা আর সুন্দর করে ইচ্ছেন তোরা রাখক কোয়া তেল দেখুয়া আশ্রফ কোয়া এটা কোনো গতানুগতিক বস্তু না এটা শরীয়তের হুকুম তো আমরা দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 দোস্ত হল আর বুজুর্গ হল সময় কম আর 10 মিনিটের ভিতরে আমার কথা শেষ করবো আমি আপনারা সামনে কোরআনে কোনের আয়াত তেলাওয়াত করছি আমি এতক্ষণ আলোচনা করলাম কোরআনে করিমের এক মাদ্রাসার সামনে আর ফোকাস চাই এই শরীয়তের দৃষ্টিতে যে কথাগুলো হইল এগুলো আমরা জিন্দগির সফলতা নিয়ে দিব না আপনারা ফোকাস আপনারা কামিয়াবির ভোট দেখাই দিব না ওগুলাও আমরা শিক্ষা দিছে কোরআনে আমরা শরীয়তে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আমরা প্রকৃত মানুষ বানাইতে চাইছে আদর্শ নাগরিক বানাইতে চাইছে উন্নত চরিত্রবান আল্লাহর করিব আর নিকটবর্তী ভালো বন্দা বানাইতো চাইছে দুনিয়াত মান সম্মানে থাকতাম স্ত্রীর লগে আচরণ ভালো হইতো সমাজের সাথে আচরণ ভালো হইতো গ্রামে গঞ্জে মানুষে আমরা প্রশংসা করতো শান্তির পরিবেশ থাকতো এই শিক্ষা দিছে ইসলাম এখন আলহামদুলিল্লাহ এই শিক্ষা আমরা কোরআন আর হাদিস থেকে পাইছি ও আমার আল্লাহ ফরমায় ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম নিঃসন্দেহে এই কোরআনে পৃথিবীর মানব গোষ্ঠীরে ওই পথ প্রদর্শন করে যেটা সবচেয়ে স্থায়ী এবং সঠিক কোরআনের পথ সবচেয়ে সঠিক পথ দুনিয়ার অন্যান্য স্টাইল ডিজাইন মতবাদ এগুলো আইজ আছে খাইল নাই বদলি যায় মতের পরিবর্তন হয় মতবাদের পরিবর্তন হয় স্টাইল ডিজাইনের পরিবর্তন হয় চিন্তাধারা রিসার্চ গবেষণা এগুলো পরিবর্তিত হইতে থাকে কিন্তু আল্লাহর কোরআনের ফরমান কোনো পরিবর্তন নাই সবচেয়ে সঠিক পথ দেখায় আলহামদুলিল্লাহ এবং সেই পথ আমরা পাই আর কোরআনের মাধ্যমে এরপর আল্লাহ ইউবাশশিরুল মুমিনিন আর সুসংবাদ দেয় আল্লাহর ওই সমস্ত বান্দারে আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত যারা নেক আমল করে যারা শরীয়তের বিধিবিধান পালন করে নামাজ রোজা হজ যাকাত আদায় করে আল্লাহর জিকির তিলাওয়াত সময় দেয় সদকা খয়রাত করে হারাম তাকি বাঁচিয়া থাকে গুনাহ তাকি নিজরে আটকায় আল্লাহ তারারে সুসংবাদ দে কোরআনে আন্না লাহুম আজরান কাবীরা তোমাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান বড় বদলা তুমি যে ফরর বেটিবাগ নির্বায় চাইতায় নাই জন্য তো তোমার চোখের শান্তি আল্লাহ দিব তুমি যে মন ভরা গান ইচ্ছা করি হুনা বাদ দিয়া একটু বাঁচিয়া রইবাই বিনিময় আল্লাহ তোমার বেহেশত তুবা বৃক্ষের বাজনা আর হুর পরিদের নৃত্য আর সুমধুর কায়নাতের সবচেয়ে সুন্দর কণ্ঠ ইসরাফিলর আর নবী দাউদ আলাইহিস সালামর এই দুইজনের সম্মিলিত কণ্ঠে যে জাতীয় ইচ্ছা না তার কসিদার গান শুনতে আল্লাহ শুনাইব সুবহানাল্লাহ কতদিন আজীবন অনন্তকাল কোনো শেষ নাই
এটা আল্লাহর কথাই বলেন খালিদিনা ফিহা। যদি অস্বীকার করেন ইমান যাইব, সন্দেহ এতে ইমান যাইব, ইয়াদ রাখুন জানি। আমরা ও মুসলমান, আমরা আল্লাহ বদলা দিছ যে তুই নিনোর গান শুনিস না, আমি তোর কান বড়ানো মন জোড়ানো কণ্ঠের গান যদি শুনতে চাস শুনাইমু, ওলা কণ্ঠ যেটা কোনোদিন কেউ শুনছে না। হুরপরি হলো ডান্স আল্লাহ দেখাই। কতদিন যাইব, হইনো দিন নাই রাইট নাই কিচ্ছু নাই, সূর্য নাই চান্দ নাই, দুজন মরে গেছেন আগে, তার দিন রাইতাছেন নাই ভাই। কোরআনও আল্লাহ যত জায়গা বেস্তির মাত মারছেন খুঁজছেন খালিদিনা ফিহা, হামেশা থাকবো এরা। এর লাগে হুজ্জাতুল ইসলাম ইমাম আবু হামিদ গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ফরমাইতা, ইনসান আজলি নাই, অর্থাৎ তে জন্ম হইছে তার, কিন্তু আবদি তার শেষ নাই। মরব, খবর যাইব, অন্তাকে হাসরও যাইব, অন্তাকে জন্নত জাহান্নামও যাইব, শেষ নাই। এই কথা আপনারা বুঝছেন নি? কিতা কইয়া বুঝছেন নি আপনারা? মানুষের সমাপ্তি হয় না। এর লাগে আমরা হই না ইন্তেকাল। ইন্তেকাল মানে ট্রান্সফার, সোর্স হইন তাকে, শেষ নাই, রু জিন্দা রইব। এর বাদে হাদিস পড়িছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইকরাউল কোরআন, তুমি তাই কোরআন তিলাওয়াত করো, কোরআন ওখান শুদ্ধ করি পড়ো। ফাইন্নাহু কানা শাফিআন ইয়াতি শাফিআন ইয়াউমাল কিয়ামা, কারণ কোরআন কিয়ামতের দিন সুপারিশকারী বনিয়া দাঁড়াইব ব্যক্তির লাগে যেন কোরআন তিলাওয়াত করিয়া থাকুন। তোমরা আল্লাহর কালাম পড়ো, কিয়ামতের দিন যেদিন আহকামুল হাকিমিন বইবা বিচারো, কুল কায়নাতর বিচার হইব, জিন্নাত ও ইনসানের বিচার হইব। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ পয়দা হইবা, যত জিন্নাত পয়দা হইবা, প্রত্যেকের বিচার এক ময়দানে অনুষ্ঠিত হইব। সেই দিন আহকামুল হাকিমিন বিচারক আর ওকালতি করব কোরআনে ও মানুষের পক্ষে যে হামেশা কোরআন তিলাওয়াত করতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইছো না ভাই? আমি দেখি আর মুখ কান লড়েন না। তো এই নসিব হইব আমরা কোরআন পড়লে না। আরো বাচ্চা দুইটা কোরআন হিফজ করিয়া বার হইছেন। আচ্ছা, এই দুই বাচ্চার ফজিলত তখন আজকের এই মুহূর্তে খুদা না খাস্তা যদি সারা দুনিয়ার কোরআনের লাইব্রেরি হল জ্বলি যায়, সব কোরআনের কপি জ্বালাইয়া কেউ দিলায়, আলহামদুলিল্লাহ, দুনিয়ার কোনো কারণ লিখিত আর কোনো কোরআনের কপি মসজিদ মাদ্রাসা লাইব্রেরি কুতুবখানাত থাকে না। আর এই দুই বাচ্চা চিন্তা থাকেন, তাহলে আলহামদুলিল্লাহ আলিফ থাকি বিন্যাসী সিন পর্যন্ত গোটা কোরআন আমরা ভাইমনি না না জোরে হইন ভাইমনি না না। এটা আল্লাহর কালামর খায়র বরকত মুজিজা নাতে আর কিতা হইন হইন একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মগর সেই আনমান আমরা কিতা দিলাম তারারে বা তারার মিয়াসা বহলরে বেতনও আর 100 টাকা। আল্লাহর এই কালাম ছাড়া আমরা এক কদম চলবার পথ আছেন না। আল্লাহ করে কোরআনে দুনিয়ার মানব জাতরে হক পথ দেখায়, সঠিক পথ দেখায়। এই কোরআন দুনিয়াতে হইতে হইলে এই জাতীয় মাদারিসর দরকার। এর বাদে ইতা বাচ্চাইন ফড়ুকা ফড়িয়া মাদ্রাসার ফড়ুকা, প্রয়োজন পড়ে একাডেমিক শিক্ষা লোকা, যে লাইন তোলবার দরকা। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কইত্রা আলিয়া পর্যন্ত বাচ্চা পড়ার বাদে তুমি দেখো তার ইন্টারেস্ট কোনবায়। তার যদি ও আমার ডাক্তার হইতো করে জুড়ে মোল্লা বানাইয়া হতে লাভ নাই। তার যদি ও আমার ওই যায় মাস্টার হইতো তেগুলো মোল্লা বানাইলে হো মাস্টারই করবো। আর সব মৌলবী হইলে তো জরুরত নাই, এক সংখ্যক কোয়া ফর্স মগর সারাওয়া লাগতো না, কিন্তু হরু হরু মৌলবী হল লাগবে। অর্থাৎ সারা মুসলমানের দিনের বেসিক কথা জানা লাগবে, বুনিয়াদী কথা। আর পুরা কথা জানটা সকল হইতে পারতাম না, বাসি বাসি কিছু আলিম হইবা। কাজে এক স্তর গিয়ালে তার ইন্টারেস্ট কোনবা ভাই দেখো, তার যদি ইন্টারেস্ট থাকে খারবার বায় তো মৌলবী বানাইলে ওই মাদ্রাসা হইতো না, তার খারবার দিন। হ্যাঁ, কেউ মৌলবী হইয়াও যদি চায় খারবার করতো হরো এটা তো আরো ভালো, কিন্তু মাঝখানটাকে যদি চাই বলে দিই না আমি তোমার পড়ছি আমার এক বুঝ হয়ে গেছে, বাকি জিন্দগি চলমু শরীয়ত লইয়া। এখন আমি সায়েন্স পড়িতাম, এখন আমি মেডিকেলও পড়ার দিতাম, এখন আমি সাহিত্যিক হইতাম, এখন আমি ভালো লেখক হইতাম, সাংবাদিক হইতাম। আমরা মাদ্রাসার পড়া ছাত্র তো আলহামদুলিল্লাহ সাংবাদিকতা করতাম, রিপোর্টিং করতাম, বিভিন্ন ছাত্র আছে। এবারে বিভিন্ন পত্রিকার সাংবাদিক হল আছে, মুসলমান আলিম হল, ডক্টর ইঞ্জিনিয়ার তোর আসেন, MBA আসেন, বিভিন্ন ডিপার্টমেন্টও আসেন। এখন মাদ্রাসা এনে আমরা বুনিয়াদী দিনের শিক্ষা দেওয়ার জায়গা। এক স্তর হইল কামিল, এক স্তর ফাজিল, এক স্তর প্রাথমিক ইবতেদাইয়া বেদাইয়া। আমরা পড়াইয়া দিব যে স্তর গিয়া যে দেবা যাইতো চাই যাইতে পারে, কোনো বাধা নেই। কিন্তু বেসিক এক মাদ্রাসা তো আমরা সারার ফেলা পড়া লাগবো। এটা হইল মাদ্রাসা, এটার প্রাথমিক মাদ্রাসা হইন। উর্দুতে আরবিতে হয় মক্তব, যেখানে আমরা সারাই পড়িছি হইন পড়ছিলেন না? আপনারা এলো না পড়া কেউ আসেননি? কোনোদিন মাদ্রাসা পড়ছেন না কেউ আসেননি? না, সবাই পড়িছেন। প্রাথমিক মাদ্রাসা দেখান আপনারা আসলে কম বেতনের মিয়া সাহেবের কাছে পড়ায় বুঝবাইতে, এখানে মাদ্রাসা না স্কুলটে বুঝবাইলাম না। এখান মাদ্রাসা আর এখানে পড়া লাগবো, না পড়লে মুসলমান হইতে পারতাম না। পড়ছেন না হলে কলিমা কালাম বক্কা শিখিছুন নি? হ্যাঁ শিখছই, বক্কা টাকাও দিছুন না, এখান ঠিক আছে। কিন্তু এমনি কিলছুন নি, হো বেটা মেহনত করা শিখছুন।
বক্কানান এখন চাই ও ভাই বক্কানান বিড়ির মুটার দাম এখন কত 10 টাকা মনে হয় হ্যাঁ 25 টাকা বিড়ির মুটা আমি নুরুবাড়ায় খারে দিয়ে লইয়া দিলাম 12 আনা দিয়ে ইয়াদ 75 পয়সা বিড়ি আসলো 25টা মনে আছে 25টা আছে নি আবু না কমছে লইয়া বিড়ি ওরা লইয়া আনিয়া দিছি কে ফাঁসিছিল জানি না তো কইয়ার আমরা তো ও পরিমাণ পয়সা রোজ খরচ করছি না দিনের লাগি কিন্তু মেসা বলে আমরা যতক্ষণ পারছেন সারা শিখাইয়া দিছেন না ও বাচ্চাইন তো রেখে করছেন আল্লাহর হুকুম আজ যদি এই বাচ্চাইনতে এটা বাচ্চাইনতে ইঞ্জিল বাইবেল মুখস্থ করতা লক্ষ লক্ষ টাকা দিল অনেক অন্য ধর্মের কিন্তু কোরআন মুখস্থ করা তো ফাগলি দুগু দিছেন উস্তাদ বলে আগে যাইতা আর তো কিছু না তারা উস্তাদ হলো রুকম আসল বেতন নাই আল্লাহ জানে ওগুলা চললে হইব নিজেকে আর আপনারা মাতক কোন দিন রইব নি ওলা জায়গা আমরা যার যার টাকা লইয়া বাড়িত আর মোল্লা বাটাইন তোমরা কোরআন লইয়া মাদ্রাসা তে বেশ তো ওলা মোল্লাইন যাও আমরা না ওইছেন না ওখানে মানিলি বানিয়ে যে থাকলেন তুই তখন হ্যাঁ মানছই না এটা মানিলি আমরা যে হারে খবর ছাড়িয়েছি ইলা করলে চলতো নাই ভাই কেয়ামতের দিন ওল আটকে ভাই আর রাখুন জানি আমি 2-3 বছর থেকে এই কথাটা একটু কড়া কথা মগর আমি কর্মগীতা আমার মনে হয় কেন আর আমি হইতে বাধ্য যে আমরা আল্লাহর কাছে জালিম হাজি দিয়া ডর করে আমরা কোরআনের খাদিম অখলর লগে আমরা মসজিদর খাদিম অখলর লগে আমরা হাদিস আর শরীয়তর খাদিম অখলর লগে আমরা যে বেমুরতি ব্যবহার করিয়া আর্থিক দিক দিয়া আল্লাহর কাছে এই গোটা কম আটকিবার চান্স আছে আল্লাহ মাফ দেব কারণ আমরা এই যুগে যেখানো একটা এলডি একটা 4th গেটর বেতন খানো গেছে ও জায়গা মসজিদর কোরআনর খাদিম সব বরাতো এইন সব কদরও এইন জনজাও এইন ঈদও এইন জুম্মাও এইন কোরআনও মুখস্থ করাও কিতাবও বুঝাও খুতবাও পড়াও হ্যাঁ সফলতা করাও মগর টেকা আমরা বেশ দিতাম নাই আমরা নিয়ত করিলছি জুলুম করতাম তোমারে মারতাম ঠিকানা কই না আর এমনি মাসুফ এর লাগে আমার বাপ ভাই হল দোস্ত হল আমি জুরাত করি আর আল্লাহকে আসতে মুদরসাগুলার কোয়ালিটি আমরা বাড়াই মসজিদের কোয়ালিটি অর্থাৎ মসজিদের হইতে মসজিদ পরিচালনার কোয়ালিটি উন্নত করি মসজিদের যা কালেকশন হয় খালি ডালাই লাগে কালেকশন এসির লাগে টাইলসও লাগে কালেকশন ইমামর বেতন বাড়াইবার কালেকশন বড় সীমিত হয় এমনকি নিয়ত হয়ে গেছে না কিতা মনে হয় ইত্তেফাক হয়ে গেছে আনা মিটিংয়ে যে কোনো মৌলবীরে বেতন বেশ দিতাম না না কিতা আনা ইলা মসজিদ পাইছি 50,000 টাকায় মসজিদের ইনকাম খালি দোকানের লাভ মগর ইমাম রে জিগাইলাম বেতন কত হইন 10,000 ইটা কিরে ভাই ইনো তো 40,000 টাকা দিয়ে আপনি দেশ বরেণ্য আলিম ইমাম রাখতে পারবা তখন এই ইমামে আপনারা যে প্রোডাকশন দিব দিন যেভাবে আপনার সামনে তুলিয়া ধরবো যেভাবে দিনের বহু অধ্যায়টাকে আপনার গাইডলাইন দিব আপনার মেয়ের আরে ছেলের আরে বাচ্চাইন তোরে বয়স্ক হলরে এটা উল্লেখযোগ্য হইব না এখন চাই হজরতে হইতা মুফতি সাহেব रहमतुल्लाह अलैह तो इमाम अगर चाहे तो पूरे मोहल्ला वालों को लेकर जन्नत में जा सकता है গতি আমরা কোরআনে করিম দেখুন জানি যতক্ষণ আল্লাহ নামাজের মাত মারছেন ততক্ষণ আল্লাহ খরচ করবার মাত মারছেন নামাজ এমনি হয় না খরচ করা লাগে ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত যাকাতের মাত কোরআন নামাজের লগে এখানে চিন্তা করলাম না আমি তো বহুত চিন্তা করছি যে কোরআনে করিম যত জায়গায় আল্লাহ নামাজের মাত মাতে খরচ করার মাত মাতে মানে আপনি পকেটও হাত দেওয়া লাগবে বক্কা নামাজ হইতো না নামাজ পড়ি আপনি খরচ করা লাগবে জকাতও দেন এমনিও দেন গতিকে আমি অনুরোধ করি আর এখানেও সাইদিয়া দারুল কোরআন কৌমিয়া মাদ্রাসা খালি ওয়াজও আইসি তবে আল্লাহর কসম আমার কোনো আবিচাবে কইছেন না আগেও না এখন পর্যন্ত না যে আমরা বেতন তোরা মাতিবা বা হুজুর চান্দা করবা কেউ কইছেন না কিন্তু আমি আমার ইমানি তাকাজাত থাকি আপনার মতো অনুরোধ করি আর ফলে নিয়ত খান করইন মাদ্রাসার পরিচালন কমিটিয়ে যে আমরা এই বছর হাবিব চাওয়ালার বেতন বাড়াইতাম আর আপনারা সহযোগিতা করতে একবার জোরে কইন ইনশাআল্লাহ আরো জোরে কইন ইনশাআল্লাহ আমি জওয়ান হয়তন অনুরোধ করি আর তৈন কমিটিতে আপনারা হেল্প করবা লাগে খেয়ে আত্ম থেকে আসুন আর তোলো ভাই 1 2 ও তো কি ভাই আর তোলো তুমি তোলো সুন্দর মানুষ আর উঠাও পুরো সুন্দর করে উঠাও যে এলাকা হনো মেহনত করবা হো ইনশাআল্লাহ হাত উঠাত রাখো উঠাও হাত কিতা করতে আপনারা জানেননি যে এই কমিটিরে হেল্প করতা উস্তাদ বেতন বাড়িয়ে লাগে হয় ইনশাআল্লাহ বাচ্চাইন তোর পড়া অন্য হিপস 6 বছর লাগে এটা বাচ্চা যদি 5 বছর লাগাই দিন হিপস করতে দিব হাফিজ দিয়ে কিতা হতো এগুলো 3 বছর ভিতরে হিপস করে জলদি বার হইতো বার হইয়া আলিম হইতো আর না তা করে করতো খামো লাগতো সময় নষ্ট করে চলতো না বুঝলানি মার
কমিটি স্ট্রং কোয়া গণ গণ খবর লোক কোয়া হাবিজ চা বলে আমুখতা লোক কোয়া খরর সব শুনুক কোয়া আগে দিয়ে কোয়া ইলা যাতে না হয় কতবার হিংস্রে বলে বিষ ফারা বলে করে তাই শুনা চাই বলে দৌড়া দিছি না ইলে হইতো না ও যেদিন সবক শেষ দিন দৌড়াও শেষ হইতো দেও কারো 2-4-5 দৌড়া মগর সবক শেষ শুনাইতে পারতো আস্তা কোরআন। গতিকে আপনার খেদমতো আমি এই বিনম্র অনুরোধ রাখলাম আমি খুব বড় মানুষ উঠেও নাই, আমি এক মুসলমান হিসাবে আপনার কাছে মুসলমানই অনুরোধ করলাম যে আমরা যেটা করি আর এটা অন্যায় করি, এটা অন্যায় করি। আমিও গতদিন খড়গপুর বাড়িতে আমা গেলাম, এত সুন্দর একটা আরবি কথোপকথন বাচ্চাটা করছে, আরবি, উর্দু এবং ইংলিশ, আমার মন জুড়াই গেছে। এত তথ্যভিত্তিক উস্তাদ বলে মেহনত করছেন, বিভিন্ন পত্রিকার তাকে কালেকশন করছেন, ইউটিউব তাকে কালেকশন করছেন, কিন্তু তো আমার ভাই ওগুলো দেখলে একটা মানুষের রুবাইল না যে তারা কিছু দেই, ও গুছা করিবাদে আমি দিলাম 1000 টাকা, বললাম দেই না তারা টাকা দিন কুদাই খাদাই, তো মায়ার মানুষ আছেন হরুই তারা কুদাইলে অসুবিধা নেই, সব কুদাম খালি গুছাই হয়নি ভাই, কিছু মায়া হয় না দেখো না, একটা মাসে মাতুন না রইতে গেলাম কিছু কুদাম মায়া দিন নেন, ও মায়ার কুদাম ইউটা তিত্তা নিয়ে গেল, মায়ার কুদাম দিনের মধ্যে 5000 টাকা দেই। আর মৌলানা মাহমুদ ইনর মোহতমি বললাম এই টাকা তোমার বেতনও না, ও উস্তাদ যারা মেহনত করি বাচ্চা নিয়ে তোরে তৈয়ার করছে, আর যে বাচ্চা নিয়ে এরারে 5000 টাকা দেয়, ও আলহামদুলিল্লাহ লগে লগে আমার ভাই এনতে আবার দিলে হিসেবে, আমি তো 1000 টাকা দিছি মাত্র, তারা 4 জনে 4000, টোটাল 5000 দিয়া হলে কিন্তু ও বাচ্চাই তোরে দেবে, বুঝতে পারছি মা। এত মেহনত করিয়া সুন্দর করি উস্তাদ হলে মেহনত করি আমরা তারা সদর করি নেই, আল্লাহ আমরা ধরবো। ও আমি আপনার মতো অনুরোধ করলাম, দেখো চাই দেখি কোন ভাই আমার সাথে সাহায্য করবো, অল্প হলে আমিও ডাইনাত ফতাইছি। সেদিন হদিসও গেছে যে কোনো মানুষে হেল্প করে যদি আল্লাহ রাস্তার সাহায্য করে, তে কালেক্টর হাত যাইবার আগে ওয়াকাত ফি কাফির রহমান, আগে আল্লাহ হাতকে পৌঁছে কইন আল্লাহু আকবার, দেই ভয় লাগে দিবা তুলুন দেই লগত থাকে না বাদে দিবা হোক নাম লেখো রবা ও এক ভাই নাম কিতা, হ্যাঁ নসির আহমদ সাহেব 500 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাক, দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাক, জিন্দা মুর্দারে মাফ করে দাও, আমিন। লেখো 2 নম্বরে ধরো ওখানে ফিরিত লেখো, তার আপনার নাম কিতা, জায়পুর আলী সাহেব 500 টাকা দিবা, আল্লাহ কবুল ফরমাক, দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাক। 3 নম্বর দেখি জলদি 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 8 লক্ষ 1500 1000 হয়ে কোনো টাকাও নাই, এক্সট্রা লাগে কত টাকা, সোনোগ্রাফি লাগে 1300-1400 টাকা, কোথাও বুঝছি না, খালি পেটো সিমসিম হইয়া বেদনা করলেও ডাক্তার হবো সোনোগ্রাফি করো 1400 গিয়ে আসে না, বাড়া তো আগলা দেখো। ও বাচ্চা খেয়ে দিছে রে, হ্যাঁ মন কিতা সুর আহমদ লস্কর, মনসুর না সুর হইল, 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও, সারা হোক আমিন। মুর্দা জিন্দারে আল্লাহ মাফ করুক। কিতাবের মধ্যে লেখছেন ইমাম মহিউদ্দিন নববী রহমতুল্লাহ আলাইহি যে সারা পৃথিবীর উলামায়ে কেরামি কথাতে একমত যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে সদকা দিলে এটা সওয়াবটা ডাইরেক্ট ফাইন, আর এবাদত করিয়া বসাইয়া দিলে ফাইন কি না মতানৈক্য আছে, কোন কোন ইমামে কইছেন ফাইন না, আর কোন কোন ইমাম হলো কইছেন ফাইন। যে ও তালবা শাহিদুল ইসলাম, ইয়া আল্লাহ কোটি কোটি বাচ্চা, আল্লাহ ইলম আমল হায়াত আফিয়ত বরকত দেখো আমিন। শাহিদুল ইসলাম 1000 টাকা দিবা, আল্লাহ কবুল ফরমাক, দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাক, জেহনে জকি ফহমে কামিল হায়াতে তয়্যিবা নসিব ফরমাক আমিন। দেখ এর বাদে 4 নম্বর, ও ভাই ও সুন্দর সুন্দর মানুষ দেখে 1000 করে কোন আর দোয়াতে কোন আর কত নাম কিতা নাম খলিলউদ্দিন কত 1000, খলিলউদ্দিন সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল ফরমাক, দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাক, জিন্দা মুর্দারে মাফ করে দেও, মাল ও দৌলত আল্লাহ বরকত দেও আমিন। ও ভাই 5 নম্বর, ও সুন্দর মুখে ভাই মাতো না ফট করে আত্মলো কত নাম কিতা তাজউদ্দিন ভাই লেখুন জলদি লো, তাজউদ্দিন 500 টাকা, আল্লাহ কবুল ফরমাক, দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাক, জিন্দা মুর্দারে মাফ করে দেও আমিন। ও যারে মহল্লার ভাই খুঁজলে কত দিবে এখন কিতা করো দেও তোমার দিলাম 1000, নাম কিতা কো 500, নাম জুবাও বেটাগুলো হানুবাও, আইনুল 500, আল্লাহ কবুল ফরমাক, মাল ও দৌলত বরকত দেও, দুনিয়া আখিরাতের বালাই নসিব। ওই হরতা করে শোনা হল সবর ইনকাম আছে, এই কাজগুলো আমি দেখি আর কোনো মানুষ এখন বেকার নাই। ও ভাই দেখো না ও একটু গাড়ি গাড়ি মানুষ দেখলাম যেগুলো বেশ পয়সা দিতে পারবে, তাকে লাগেনি ও আমি তো কালেকশন বললাম, আমি তো এরকম জন্য 2000 হইব। ও মানুষের ঠিক করে দিচ্ছ খাটাই দিবা, আর এমনি তুলা তুলা দেখো না ওলা আমার এখানে খুচরা সেদিন শুনছি হুজুরের মোলানা কইতে হকলর দিয়ে চান্দা করাইও দেই আমার আরো তুলা দেখো আতো, আমি ওগুলো দিয়ে দোয়া করি
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ও আরেক ভাই নাম না হইয়া 500 টাকা নগদ। আল্লাহ কবুল ফরমাক, দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাক, দিন দুনিয়ার খয়র বরকত দিয়ে মালা। ও ভাই 10 টাকা 20 টাকা 100 টাকা কথা কইলে দেখো না, জলদি জলদি করে দিলাও। ও আরেক ভাই এটা কিটা তো স্টেজ ভাই, এটা তো ইস্তেমা স্টেজ হয়ে গেছে, মানে ডিগ্রি দিলে গাল ভার না ওয়ে সুসা হয়ে গেছে। ও আরেক ভাই 500 টাকা দিছেন। আল্লাহ হায়াত মাল দৌলত বরকত দেন, জিন্দা মুতারে মাফ করে দাও, আমিন। দেখো চাই 100 টাকা 200 টাকা তো ওখানটা দেখো লেখো কর। নুরুল ইসলাম 500 টাকা, আল্লাহ কবুল ফরমাক, দিন দুনিয়ার বালাই নসিব ফরমাক। কৌশল আলম 200 টাকা, আল্লাহ কবুল ফরমাক, দিন দুনিয়ার বালাই নসিব ফরমাক। ভাড়া ওয়াজ করি আছি 1.5 ঘন্টা, অত সময় ওয়াজ করি না আমি। ও ভাই আরো চলে দেও না, ওটা 100 টাকা হয় আন দেখো না, হরু হরু এটা কে নিয়ে জলদি দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই তো দিতা দিতা করে দিক ও আপনার করো রে ওর মাথায় না, ওই ওই ফার কিছু দিতে পারবা তো। ও ভাই তোরা দেও না, পকেটে একবার নাইনি তোরা লেখাই লাগো ভাই, বাদে দিবা যত পারেন। আল্লাহ তৌফিক দেখ, আমরা জুড়ে নিতাম না। আমি এলা সরম দিয়ে লইও না, এটা আমার মিজাজও নাই, কিন্তু মাদ্রাসা এটাও তো চলতো, বুঝছেন না। আল্লাহ সালাই তো আপনারা তোলা তোলা দিবা, আল্লাহ বরকত দিব। কোনটা কত দিবা? 200 টাকা। আর হো ভাই ও লাল চেয়ার ধরো, আপনি কত দিবা কোন দিলাইছেন? জাযাকাল্লাহ। আর হে মাফলার সব দিলাইছেন না নি? দিলাইছেন। মানুষ যা মানুষ আছে সারা ওই তোমরা মোস্তান তো দেও না রে, যে লম্বা লম্বা চুল ভাই ও তার ইচ্ছা দেখো না লামিয়া খানো গেছে। হ্যাঁ ইটা চুল ইলা চুল কাটি মুসলমান নাই তুমি, মুসলমান করি তো আইসো রে, আল্লাহ তৌফিক দিছ। চুল চাই শোনা বাটকে সমান করে কাটিও। ও আগবাজু গেলা লম্বা করতো, ওবাই চাও ওবাই চাও, তোমার মারতাম নাই, ওবাই কোসাইতো। ও আগ জেলা লম্বা সারা হলা লম্বা হইতো। আগর তো মানে তোমরা গর্দনা পড়া চুল দেখলে ওইটার মুস্তান বাবু, এখন সকল তার টুন্ডাইয়া আগে হয়েছে লাম্বু, এটা কি জাতর মুস্তানি তো মিলেও না শরীর লোক। একমাত্র মিলে কিছু কই আমি প্রায় মুরগার লগে তো মিলে, তার ঠোঁট লম্বা লেন্স লম্বা। এটা তোমার তার ডিজাইন নাই ভাই, এটাও সেলুনও বেনমুনা করে হয়তো তৈছে না। আর সেলুনের লাগে গেলেও দেখো ওলা খাটিলাই, তুমি যদি মাথো না দিব হাত গুছি নষ্ট করিয়া চুল। ও তারা কইও যদি আমার চুল নষ্ট করো তোর কাছে খামাইয়া বাড়ি যাইব। ও ভাই অন্তায় কম বসে মানুষের তোরা দেও না, ওই সুন্দর টুপিয়ালা তোমরা দেও না, তোরা 20, 30, 50 দেও। জিন্দগি তো ওইটা অত শেষ আমি কালেকশন করি না। রাখবা খেসিয়া ভিওর যাইতা একজনও গেছিল না আন্তবাতিও, কিন্তু মানুষ যা আসেন 1-8 জন হেসাব ধরে যাইতা। আর গিয়াও কিতো রুইও কিতো কিন্তু মানুষ তুই না ভাবি চাপ। আর আপনার লইবা জামরুল ইসলাম 200 টাকা, আল্লাহ কবুল ফরমাক, দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ, আমরা গুনাহে ভরা মানুষ, ভুলে ভর্তি জিন্দেগি, গুনাহে ভরা জিন্দেগি। আল্লাহ তোমার দেওয়া জিব্বা দিয়া তোমার নাম লইতাম পারলাম না। আল্লাহ তোমার দেওয়া তোনাই দিয়া তোমারে কুশ করতাম পারছি না। তোমার নিয়ামত ডুবাই ইয়া আল্লাহ, পাওয়ার আঙ্গুল থেকে শুরু করি মাথার চুল পর্যন্ত লাখ করোড় নিয়ামত দিয়া তুমি ডুবাইয়া রাখছো। মগর কথা না শুনলে তোমারও হঞ্চি না। ইয়া আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দে। আল্লাহ তুমি যদি শাস্তি দিতাই অতদিনে আমরা মারিয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তুমি দয়া করিয়া যারা দয়া করছো। আমরা গুনাহ করছি, তুমি সাত্তারে করছো। আমরা গুনাহ করছি, তুমি রহম করছো। ইয়া আল্লাহ আমরা নাফরমানি করছি, তুমি মেহেরবানি করছো। তোমার মতো দয়ার জাত আর কোনো খানা নাই। আল্লাহ সুবহানাকা রাব্বি যালামতু নাফসি ফাগফির লি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ইলাহুল আলামিন আয় করিমা কা ইয়া সাত্তারাল উয়ুব ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। يا من لا تضره الذنوب، اللهم يا من لا تضره الذنوب
ولا تنقصه المغفرة هب لنا ما لا يضرك ولا ينقصك يا أرحم الراحمين আল্লাহ তুমি মাফ দিলে তোমার ইনো কমে না তোমার মাফি দিয়ে আমরা মালামাল ফরমাও আমরার উপরে আফিয়তর ফয়সালা ফরমাও আমরার উপরে তুমি মেহেরবানির ফয়সালা ফরমাও আল্লাহ তোমার রব হওয়ার কারণে বহুত মানুষ আমরা দেখতে পারি না বহুত মানুষের দুশ্মনী করই অথচ আমরা কেউর মাল হারিয়ে খাইছি না কেউরে জানেও মারছি না কেউর হকও চিনে আনিছি না এর বাদেও আমরা ভাই তো লগে আমরা লগে শত্রুতা করো তোমার রব মানায় আল্লাহ তোমার মানবার মতন মানবার তৌফিক দেও আল্লাহ তোমার সিনবার মতন সিনবার তুমি তৌফিক আতা ফরমাও আল্লাহ তোমার উপরে আমরা ঈমান আনছি আমরা ঈমান রে কবুল ফরমাও আমরা ঈমানে কামিল আতা ফরমাও আমরা তাকওয়ায়ে কামিল আতা ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা জান ও মাল ইলম আমল হায়াত জিন্দেগি সময় জুবান আর খেয়ালাত আপনি বরকত আতা ফরমাও আমরা জাহিরি বাতিনি সমস্ত বিমার দে শিফা আতা ফরমাও আল্লাহ জিন্নাত ও ইনসান और আদাওয়াত শরাবত চক্রান্ত और দুশমনী থেকে আল্লাহ আমরা হেফাজত ফরমাও আমরা আহলে ওয়াল দে হেফাজত ফরমাও আল্লাহুম্মা আতিনা ওয়া আতি তালামিজানা ওয়া আওলাদানা যিহনান নবিয়্যিন ওয়া ফাহমাল মুরসালিন ওয়া ইলহামা মালায়েকাতিকাল মুকাররাবিন فأغشيناهم فهم لا يبصرون اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ولا تشمت بنا الأعداء يا أرحم الراحمين اللهم انصر الإسلام والمسلمين اللهم أعلي كلمة الإسلام والمسلمين وأنجز وعدك وكان حقا علينا نصر المؤمنين يا الله مدرسة خان قبول فرماओ इनर खादिमीन और मखदूमीन दे कबूल फरमाओ इनर खिदमत दी ये इलाका रे अपने मलामल फरमाओ अल्लाह मदरसा जाय ज़रूरत है तुम्हारे दोस्त कुदरत दी फुरा करो ये इलाका रखो खैर बरकत और फैसला फरमाओ माँ बनी तो इज्जत और आबरू ईमान अमल लिया सोलबर तौफीक दो जवान दोस्तों को ईमान और जवानी लिया सोलबर या अल्लाह पाकीज़ा ज़िंदगी तरह रे आता फरमाओ अमर रे आता फरमाओ नबी पाक अलैहिस्सलातु वस्सलाम আপনার দরবারে যত বালাই সওয়াল করলাম আমরা করিয়ার এনায়েত ফরমাও যত বুরাই থেকে তোমার হাবিব আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানাহ চাইলাম আমরা সাইর হেফাজত ফরমাও আযহিবিল বাস রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ওয়া ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا اللهم ألهمني رشدي وأعذني من شر نفسي يا أرحم الراحمين وصلى الله على النبي الأمي الكريم الأمين وآله وصحبه أجمعين آمين 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 برحمتك يا أرحم